إن الحمد لله نحمده إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সালাত ও সালামের পর আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ। আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম। আমাদের এই দ্বীনি ফিকহি বিভিন্ন মাসাইলের আলোচনায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আপনাদের সার্বিক কল্যাণের জন্য। রব্বুল আলামিন যেন আমাদের সকলকে উপকারী জ্ঞান দান করেন। আল্লাহু ইন্না নাসআলুকা ইলমান নাফিআ এবং হালাল রিজিক দান করে, রিজকান তাইয়্যিবা, নেক মকবুল আমলের তৌফিক দান, আমালান মুতাকাব্বিলা। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ভালো আমলের তৌফিক দান করেন এবং ভালো পথে মানব জাতিকে আহ্বান করার তৌফিক দান করেন। আজ রবিবার 13ই রবিউল আখির 1447 হিজরি মোতাবেক 5 অক্টোবর 2025 আমাদের ধারাবাহিক আলোচনা ফিকহুন নিকাহ পর্ব নম্বর 12। বিষয়বস্তু বিয়ের মাহার। নারীদের একটি অধিকার বিয়ের সময় যা সাব্যস্ত হয় কোরআন সুন্নাহর আলোকে এবং কোরআন এবং সহিহ সুন্নাহ দ্বারা প্রমাণিত, তা হচ্ছে মাহার বা যেটিকে আমরা মোহর বলি। কোরআনের ভাষায় সাদাক বলা হয়েছে আর হাদিসে তাকে মাহারও বলা হয়েছে। বলছেন লেখক সাদাক অর্থাৎ বিয়ের মাহার। তারপরে লেখক বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে সম্মানিত করেছেন এই মাহারের মাধ্যমে। মোহর নির্ধারণ করে বা মোহরের বিধান আল্লাহ রাব্বুল আলামিন প্রণয়ন করে নারী জাতিকে সম্মানিত করেছেন এবং তাদেরকে ন্যায্য অধিকার দিয়েছেন। তাদের ব্যক্তি মালিকানা রয়েছে এ কথাও আল্লাহ রাব্বুল আলামিন সাব্যস্ত করার মাধ্যমে। যেহেতু নারীদের বিয়ের সময় একটি হক হচ্ছে মাহার দেওয়া, সুতরাং এখান থেকে স্পষ্ট হয় যে মাহারের মালিক সেই মেয়ে যে বিবাহ বসছে। যেমন পুরুষদের ব্যক্তি মালিকানা রয়েছে, তেমনি নারীদের ব্যক্তি মালিকানা রয়েছে। সেই মালিকানায় কেউ হস্তক্ষেপ করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বিয়ের ক্ষেত্রে নারীদের মাহারকে ফরজ করেছেন। এটি ফরজ, বিয়ে হলে মাহার ফরজ। নির্ধারণ করেন আর না করেন, মাহার হচ্ছে ফরজ। নগদ দেওয়া হয়েছে সুন্নাত, আর ধার বাকি জায়েজ রয়েছে। ফুকাহায়ে কেরামগণ এটিকে অন্যান্য ঋণের মতো জায়েজ বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সুস্পষ্ট আদর্শ সুন্নাহ হচ্ছে নগদ মোহর দেওয়া। এবং এই অধিকার নারীদের জন্য আল্লাহ ফরজ করেছেন পুরুষদের উপর। যে ব্যক্তি বিয়ে করবে, যে পুরুষ, সে এ অধিকার প্রদান করবে তার স্ত্রী। এর মাধ্যমে, মাহরের মাধ্যমে ইউকরে মহাবিহা, তাকে সম্মানিত করবে, তার সম্মাননা। এটি জাবরান লেখাতে রেহা, তার মনের সান্ত্বনা হবে এতে। কারণ একজন মেয়ে বাবার বাড়িতে ভাই বোনদের সাথে, আপনজন প্রিয়জনের সাথে নিজের পরিবারে রাজকন্যার মতো প্রতিপালিত হয়েছে, কত আদর স্নেহের ছিল। আর হঠাৎ করে এই বিয়ের মাধ্যমে এমন একটা পরিবারে যাচ্ছে যাদের কাউকে সে চেনে না, কাউকে চেনে না। নতুন একটি পরিবারে সেট হতে যাচ্ছে। সেখানে মানুষের ভিতরে একটা প্রতিক্রিয়া অবশ্যই আছে।
মানুষ হিসাবে, তাদের মনের সান্ত্বনার জন্য এই মাস। ওই শাহরান বেকাদারিহা, এবং নারীদের যে মর্যাদা রয়েছে ইসলামে, মূল্যায়ন রয়েছে, সে কথা নারীদেরকে জানিয়ে দেওয়া, জ্ঞাত করা তাদের। আর একটি উদ্দেশ্য হচ্ছে মোহরের ওয়াইওয়াজান আনিল ইস্তেমতাই বিহা, যে একজন পুরুষ তার স্ত্রীকে যে সম্ভোগ করবে, তার বিনিময় হিসাবে এই সম্পদ, যেটা যে কোনো আকারে হোক না কেন, তা প্রদান করবে। তাহলে এর মাধ্যমে সম্মানিত করা হয় নারীদেরকে, তাদের মনের সান্ত্বনার পাথেয় হয়, এবং তাদের যে মর্যাদা রয়েছে, তার মূল্যায়ন রয়েছে, এ কথা জানিয়ে দেওয়া হয়। এবং স্বামী স্ত্রী সম্ভোগের ক্ষেত্রে স্বামীর ওপর এটি ফরজ যে তুমি যখন স্ত্রী সম্ভোগ করবে, তাহলে তুমি তাকে কিছু সম্পদ দাও, তার বিনিময়ে স্বতঃস্ফূর্ত হবে সেটা দিবে, এবং তার মাধ্যমে স্ত্রীকে আনন্দিত করবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন পুরুষকে যে নেতৃত্ব দিয়েছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারীদের ওপর পুরুষদেরকে নেতৃত্ব দিয়েছেন। অর্থাৎ একটি পরিবার যখন ক্ষুদ্র পরিবার গঠিত হচ্ছে, হ্যাঁ, স্বামী স্ত্রীর মাধ্যমে, আর তারপরে ছেলে মেয়ে বৃদ্ধি পাবে, তো সেই স্ত্রী তার স্বামীর নেতৃত্ব মেনে নেবে। এটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান, যিনি নর এবং নারী উভয়কে সৃষ্টি করেছেন। আলা ইয়ালামু মান খালাকা, তিনি কি জানেন না যে কার অধিকার রয়েছে নেতৃত্বের। আর দুইজনেই যদি নেতৃত্ব করে, তাহলে সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। একই ঘরে দুইজন নেতৃত্ব দিতে পারে না। দুইজন হলে একজন আমির অবশ্যই হতে হবে, একজন হাকিম আর একজন মাহকুম। এটি হচ্ছে মানব জাতির প্রকৃতি, শান্তি শৃঙ্খলা বহাল রাখার জন্য। এটি হচ্ছে আল্লাহ রাব্বুল সৃষ্টির ক্ষেত্রে নীতিমালা, সুন্নাতুল্লাহ। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাত। আল্লাহ বলছেন যে আসমান জমিনে যদি দুই ইলাহ হইতো বা বহু ইলাহ হইতো, তাহলে কোনো না কোনো দিন অবশ্যই যুদ্ধ বাঁধতো, বিশৃঙ্খলা সৃষ্টি হতো। আল্লাহ রাব্বুল এক ও একক, তার কোনো শরীক নেই। যাদেরকে শরীক সাব্যস্ত করা হয়েছে দরগা দুর্গা, সেগুলি কোনো ক্ষমতা রাখে না। তাদের যদি কোনো ক্ষমতা থাকতো, সবাই একজোট হয়ে রব্বুল আলামিনের বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করত। কোনো ক্ষমতা নেই তাদের। জি, একক মালিক আল্লাহ রাব্বুল আলামিন। জি, আসমান জমিন, দুনিয়া এবং আখেরাত, সবকিছুর আল মালিকুল ওয়াহিদ আল আহাদ রব্বুল আলামিন। জি, যখন তিনি একক মালিক, তখন যাবতীয় ইবাদত বন্দেগী হবে শুধুমাত্র তার জন্য। ওয়ালা ইউশরিক বিইবাদতি রাব্বিহি, রবের সাথে কাউকে শরীক করা চলবে না। সবচেয়ে বড় অপরাধ আল্লাহর অংশীদার স্থাপন করা। মাহরের কথা কোরআনে কেন হয়েছে? সূরা নিসা আয়াত নম্বর 4, আল্লাহ ইরশাদ করছেন, ওয়া আতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, তোমরা নারীদেরকে তাদের মাহার দিয়ে দাও। সাদাকের বহু বচন হচ্ছে সাদকাত। তাদের মাহার বা মোহর দিয়ে দাও স্বতঃস্ফূর্ত ভাবে, খুশির সাথে। জি, মনোকষ্ট নিয়ে নয় যে ব্যথা লাগছে, দিতে কষ্ট লাগছে। মোহর আদায় করে দাও, আল্লাহ রাব্বুল বলছে, দিয়ে দিতে বলেছেন আল্লাহ রাব্বুল। নারীদেরকে দিতে বলেছে। জি, আসল মালিক হচ্ছে আপনার স্ত্রী, তার বাবা নয়, তার ভাই নয়, জি, তার পরিবারের লোকেরা নয়। তারপরে যদি সে মেয়ে কাউকে দেয়, আল্লাহ বলছেন ফাইন তিবনা লাকুম আন শাইইন মিনহু নাফসা, তারপরে নারীরা যদি স্বতঃস্ফূর্ত ভাবে, সন্তুষ্ট চিত্তে এই মাহারের কিছু অংশ স্বামীকে দিয়ে দেয় আর কাউকে দিয়ে দেয়, তাহলে ফাকুলু হানিআম মারিয়া, তাহলে তোমার বড় তৃপ্তির সাথে সেটা ভক্ষণ করতে পারো। কিন্তু তাদের অসম্মতিতে, তাদেরকে অসন্তুষ্ট করে, গায়ের জোরে তাদের এই মাহারের টাকা তোমরা দেবে না, যেমন এই বাঙালি সমাজের অধিকাংশের বিয়ে সাথে।
বাকি আর বাকি মানে ফাঁকি, যারা বাকি করে তারা ফাঁকিবাজ। আল্লাহ হেদায়েত দান করুন। সুন্নত মোতাবেক বিয়ের শাদী সম্পাদন করা তৌফিক। আর দিয়ে দেওয়ার পরে যদি সে মনে করে যে আমি কাউকে দেবো, স্বামীকে কিছু দেবো, আর কাউকে কিছু দেবো, অথবা প্রয়োজনে আমি খরচ করবো, তার ইচ্ছে, যে কাউকে দিতে, সেখানে বাধা দেওয়ার কোনো অধিকার তার স্বামী। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহরকে ফরজ করেছেন, এটি স্ত্রীর হক হিসাবে বলছেন লেখক, আল মাহর হাক্কুল লিল মারআ, এটি স্ত্রীর ন্যায্য অধিকার। ইয়াজিবু আলা রাজুলি দাফউহু লাহা, স্বামীর জন্য ফরজ তাকে সেটি হস্তান্তর করবে, দিতে হবে তাকে। বেমাস্তাহাল্লা মিন ফারজিহা, যেহেতু আপনি হারাম গুপ্তাঙ্গ হালাল করেছেন, সুতরাং মোহর দিয়ে হালাল করতে হবে, মোহর দিতে হবে, মোহর দেওয়ার সৎ নিয়ত থাকতে হবে। আর তারপর বলছে ওয়ালা ইয়াহিল্লু লিআহাদিন আন ইয়াখুযা মিনহু শাইআন ইল্লা বিরিদাহ, কারো জন্য জায়েজ নয়, স্বামীর অথবা তার নিকটাত্মীয়দের, যে তার মোহরের কোন অংশ বা কিছুটা নিয়ে নেবে ইল্লা বিরিদাহা, তার সন্তুষ্টি ছাড়া, সম্মতি ছাড়া। যদি সে স্বেচ্ছায় দেয় তাহলে ভিন্ন বিষয়। বাবা প্রতিপালন করেছে, এই জন্য বেশ কিছু ফোকাহারা বলেছেন, বাবা যদি মনে করে যে যে মাহার নেওয়া হয়েছে সেখান থেকে সে এতটুকু নেবে যাতে তার মেয়ের কোনো ক্ষতি নেই, মেয়ের কোনো ক্ষতি নেই, আর সে মেয়ের নিডিও নাই, তার এমন যে প্রয়োজন আছে তাও নাই, তাহলে জায়েজ রয়েছে। কিন্তু যদি যে মেয়ে বিয়ে বসছে তারই প্রয়োজন রয়েছে, অথবা এতটা নিয়ে নিলো যাতে সে মেয়েটি ক্ষতিগ্রস্ত হবে, তাহলে তার বাবার জন্য জায়েজ না। মাহারের পরিমাণ কেমন হবে? খুব বেশি মোহর হলে ভালো, না খুব কম মোহর হলে ভালো? এই ক্ষেত্রে সুন্নাত তরিকা হচ্ছে যেমন অবস্থা তেমন ব্যবস্থা করবে। আর অধিকাংশ মানুষ যেহেতু অত বেশি সচ্ছল নয়, অত বেশি পয়সাওয়ালা নয়, সুতরাং মাহারের ক্ষেত্রে বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত হয় মহর বিষয়টিকে সহজ করে দিবে। মাহারকে যত সহজ করে দিবেন, স্বল্প করবেন, তত বেশি বিয়ে সহজ হয়ে যাবে। আর যত বেশি বিবাহ শাদী সহজ হবে, তত বেশি যুবক যুবতীরা বা নর নারী গুনাহ থেকে বেঁচে থাকবে। আজকাল বিবাহ শাদীকে জটিল করে দেওয়ার কারণে সেটা, যেমন আরব দেশে অনেক বেশি পরিমাণ মোহর, এদিক থেকে ছেলেদের বিয়ে করাটা জটিল করা হয়েছে। এটি প্রথা, এটি কোনো শরীয়ী বিষয় নয়। তারপরও জায়েজ রয়েছে, যদি মোহর বেশি পরিমাণ নির্ধারণ করা হয়, জায়েজ রয়েছে। কিন্তু আমাদের দেশে উল্টো হারাম মাহার রয়েছে, অর্থাৎ মেয়েও দিতে হবে মেয়ের বাবাকে, আর তার সাথে টাকা পয়সা যৌতুকও দিতে হবে। এটি হারাম, এই রুজি হারাম। এবং এই রুজি যেই ছেলেরা বিয়ে শাদী করছে আর যৌতুক নিচ্ছে, তাদের এই বিয়ে শাদীতে এবং বিয়ে শাদীর মাধ্যমে যেসব ছেলে মেয়ে হবে, তাদের জীবনে কোনো বারাকা হয় না, বরকত। তাদের দাম্পত্য জীবনে কোনো বরকত নেই, শান্তি নেই, অশান্তির শেষ নেই। এরা জালেম, এরা ইউস কাপুরুষ, এরা বান্দার হক নষ্ট করে, আল্লাহর হক নষ্ট করে। এমন কাজ কোনো মুসলিম করতে পারে না। কোন রকমের লোভ লালসা থাকবে না। বরং কিছু হাদিস তো প্রমাণ করে যে যেই পরিবার আপনাকে মেয়ে দিয়েছে, সেই পরিবারের সদস্যরা সম্মাননার বেশি হক রাখে। আপনার শ্বশুর, আপনার শাশুড়ি যে মেয়ে দিয়েছে, মেয়ে মানুষ করে আপনার শ্যালক শালিকা সেই পরিবারের সদস্যরা, তারা বেশি হক রাখে হাদিয়া তোহফার। জি, আপনি হক রাখেন না? তারপরে যদি কেউ হাদিয়া তোহফা আদান প্রদান করে উভয় পক্ষ থেকে, তো সেটি জায়েজ রয়েছে শরীয়তে। কিন্তু লোভ লালসা যদি থাকে, ইশারা ইঙ্গিত থাকে, হ্যাঁ, সামাজিকতা, ভয়ে ভয়ে যদি দেয়, কারণ সমাজে এরকম প্রচলন আছে, না দিলে মেয়ে সুখী হবে না, হ্যাঁ, যদিও চাইলো না, সরাসরি চাইলো না, তো তারপরে এই রুজি হালাল না, তারপর হালাল না।
বলছেন লেখক মেকদারু সাদাকিল মারআ, নারীদের মাহরের পরিমাণ। ইউসান্নু তাখফিফু মাহরিল মারআ, নারীদের মোহরকে যত হালকা বা স্বল্প করবেন তত বেশি উত্তম সুন্নাত। ওয়া তাইসিরু সাদাকিহা, এবং মাহরের বিষয়টিকে সহজ করে। ছেলে যোগ্য, দিন আখলাক ঠিক আছে, তখন আর মোহরের বিষয়টি যেন বড় ইস্যু না হয়, সেটা যেন কোনো বাধা না হয়, মাহরের বিষয়টিকে সহজ করে যত সাধ্য। এবং হাদিস দ্বারা প্রমাণিত যে উত্তম মাহর হচ্ছে যত স্বল্প হবে, যত সহজ হবে। যে বিয়ে যত সহজ ভাবে হয়ে যাচ্ছে সাদা সেদে, তাতে তত বেশি বরকত রয়েছে। আজামান নেকাহ বারাকাতান আইসারুহা মাউনাত, সেই বিয়েতে সবচেয়ে বেশি বরকত রয়েছে যে বিয়ের খরচ খরচা সবচেয়ে কম। যত বেশি সহজ করা হয় বিয়ে সাথে, তত বেশি তাতে বারাকা হবে। মাহারের আধিক্য, মাহারের পরিমাণ বেশি হওয়া কখনো কখনো স্বামী স্ত্রীর মাঝে শত্রুতা বিদ্বেষ সৃষ্টি করে। মানে এত বেশি মোহর চাপিয়ে দেওয়া হয়েছে, 5 লাখ 7 লাখ বেঁধে দেওয়া হয়েছে, ঋণ কর্জা করে দিতে হচ্ছে, দিতে পারছে না, আর এদিকে চাপাচাপি হচ্ছে, না দিলে বিয়ে দেবে না, অথচ সবকিছু পছন্দ হয়েছে। এরকম ক্ষেত্রে যখন মানুষ নিরুপায় হয়, বিয়ে তো করে কিন্তু সবসময় একটা ঘৃণা কাজ করে, ঘৃণা কাজ করে এই বোঝার কারণে। সুতরাং মোহর বেশি পরিমাণ নির্ধারণ করা, এটা জ্ঞানী পরিবার, জ্ঞানী মানুষদের জন্য মোটেই সমীচীন নাই, ভালো কাজ নাই। আর সেটা যদি আবার অপচয় অপব্যয়ের পর্যায়ে পৌঁছে যায়, এত বেশি খরচ খরচা করলো, খাওয়া দাওয়া আর তারপরে বিভিন্ন রকমের সাজসজ্জা ইত্যাদি যেসব হচ্ছে আজকাল, তাহলে লেখক বলছেন সেটি হারাম হয়ে যাবে। ওই হারামে যাবাল হাদ্দাল ইসরাফ আল মুবাহ, যখন অপচয় অপব্যয়ের স্তরে গিয়ে পৌঁছে যাবে, আর যখন হ্যাঁ আপোষে প্রতিযোগিতা শুরু হবে, যে গ্রামের অমুক বা শহরের অমুকের বাড়িতে এইরকম ধরনের বিয়ে হয়েছে, এত খরচ করেছে, আমি ওর চাইতে বেশি খরচ করবো, ওর চাইতে বেশি ভিআইপি একেবারে বিয়ে শাদীরা খাওয়া দাওয়ার ব্যবস্থা করবো, এইরকম যদি হয় তাহলে হারামের পর্যায়ে পৌঁছে। যাতে পুরুষ যে ব্যক্তি বিয়ে করছে, ওলিমার এই বিভিন্ন রকমের বিয়ে শাদীর খরচ, অথবা মেয়ে পক্ষ বিয়ে শাদীর খরচ হারাম। আমাদের দেশে মেয়ে পক্ষ বেশি খরচ করতে হচ্ছে, ঋণগ্রস্ত হয়ে যাচ্ছে, মানুষের কাছে ভিক্ষা চাইতে হচ্ছে বিয়ে দেওয়ার জন্য। এইরকম যদি পরিস্থিতি তৈরি করে, তাহলে তখন হারামের পর্যায়ে চলে যাবে। আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বর্ণনা করেন, প্রখ্যাত তাবেঈ তিনি, মদিনার 7 জন যে তাবেঈন বিখ্যাত ফুকাহা ছিলেন তাদের অন্যতম। তিনি জিজ্ঞেস করেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, কাম কানা সাদাকু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাধারণত মোহর কতটা ছিল, কত পরিমাণ মোহর ছিল? কালা, তিনি বলেন, কানা সাদাকু লিআজওয়াজিহি সিনতাই আশারাত উকিয়াতান ওয়া নাশান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণীদের মোহর ছিল 12.5 উকিয়া, সিনতে আশারা উকিয়া, 12 উকিয়া, ও নাশান, নাস হচ্ছে অর্ধেক উকিয়া, 12.5 উকিয়া। উকিয়া, একটি উকিয়া 40 দিরহামের হয়, তাহলে 12 4 12 48, 480, আর অর্ধেক উকিয়াতে 20 হয়ে যাবে, 500 দিরহাম। 12.5 উকিয়া ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রায় বিবিগণের মোহরের পরিমাণ। হাদিসে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী উম্মাহাতুল মুমিনিনদের মোহরের কথা 500 দিরহাম। কিন্তু হানাফি ফিকাতে বেহেশতি জেওয়ারে এর নাম দিয়েছে মাহরে ফাতেমি, মানে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মোহর। এই ভাষাটি তাহলে সূক্ষ্ম না তাদের। হাদিস আসলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজওয়াজে মুতাহহারাত উম্মাহাতুল মুমিনিনদের মোহর, আর তার নাম আসলো ফিকার কিতাবে মাহরে ফাতেমা, মানে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা মোহর। তাহলে ভুল কথা না, তাহলে বলতে হয়েছি হ্যাঁ মাহর উম্মাহাতুল মুমিনিন, তাহলে ঠিক ছিল, উম্মাহাতুল মুমিনদের মোহর সাধারণত এরকম ছিল। কালাত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আতাদরি মান মান নাশ, নাশ পরিমাণটি অনেকে জানতো না।
তো 12.5 উকিয়া মানে 12 উকিয়া আর অতিরিক্ত এক নাস যখন বললেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তখন জিজ্ঞেস করলেন আবু সালমা, তুমি কি জানো যে নাস কাকে বলা হয়? কালা কুলতুল্লাহ, না আমি জানি নাসের পরিমাণ কি। কালা, তখন মা আয়েশা বললেন নিসফু উকিয়া, অর্ধেক উকিয়া। ফাতিলকা খামসু মিআতি দিরহাম, এই হচ্ছে 500 দিরহাম। 500 রৌপ্য মুদ্রা। দিরহাম মানে রৌপ্য মুদ্রা, চাঁদির টাকা। তাহলে 500 দিরহাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণের মোহর ছিল। ফাহাদা সাদাকু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিআজওয়াজিহি, এই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহর, যা প্রদান করেছেন তার সহধর্মীদেরকে। আখরাজাহু মুসলিম, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ হাদিসটি উল্লেখ করেছেন তার সহিহ কিতাবে 1426 নম্বর হাদিস। মাহরে ফাতেমি বলে যে পরিভাষা রয়েছে হানাফি সমাজে, এর উপর অনেক অনেক হানাফি, যারা হানাফি মযহাব মোহরের ক্ষেত্রে তলাশ করে যে মোহর কত ছিল, আমার মোহরটা যেন ওই রকমই হয়, এটা অনেকে করে থাকেন তারা। তো তারা 132 ভরি বলে থাকেন, তারা চাঁদি 132 ভরি, এই 500 দিরহামকে ভরিতে তারা 132 ভরি বলে থাকে। এই জন্য তাদের কিতাবাদিতে অন্যান্য কিতাবাদিতে রয়েছে যে 132 ভরি মোহর হচ্ছে সুন্নতি মোহর। জি, বলা যেতে পারে এটি সুন্নতের কাছাকাছি মোহর। এটি ছিল পুরাতন হিসাব, আমাদের দেশীয় ভারত, বাংলাদেশ, পাকিস্তানের হিসাব বলছিলাম। এখানে লেখক বলছেন সৌদি আরবের হিসাবে, বলছেন কানাত মোহর নিসাইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 500 দিরহাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণের মোহর ছিল 500 দিরহাম। যে 500 দিরহাম বলছে তুআদিলুল ইয়ম, আজকের যুগে সেটি হচ্ছে কত পরিমাণ? 140 রিয়াল, 140 রিয়াল। তাহলে অনেক কম, 140 রিয়াল, সুবহানাল্লাহ। এখন 1 লক্ষের উপরে মোহর হচ্ছে আরব দেশ, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহর ছিল 140 রিয়াল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদের মোহর কত ছিল লেখক বলছেন মোহর বানাতি 400 দিরহাম, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ের কন্যাদের মোহর ছিল 400 দিরহাম। তাহলে উম্মাহাতুল মুমিনদের মোহর ছিল 500 দিরহাম, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েগণের মোহর সাধারণত ছিল 400 দিরহাম, যেটি 110 রিয়াল। 110, এত কম মোহর ছিল। জি, এটি হচ্ছে সুন্নাহ। যত সহজ করবেন বিয়েকে, যাতে করে মোহরের কারণে কেউ বিয়ে করতে পারছে না এমনটা না। তবে কেউ যদি বেশি দিতে পারে আর স্বতঃস্ফূর্ত ভাবে দেয়, তাহলে কোনো অসুবিধা নেই। ওয়ালানা ফি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসওয়াতুন হাসানাহ, এবং আমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতেই রয়েছে উত্তম আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, সূরা আহজাবের আয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদের মোহর দেখলে এই 400 দিরহাম, আর যদি বিবিগণের মোহর দেখেন তো 140, 140 রিয়াল, অর্থাৎ 500 দিরহাম। 400 দিরহাম আর 500। মাহারের ক্ষেত্রে বলছেন যে মাহারের সর্বনিম্ন কোন পরিমাণ কোন সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। যেমন হানাফি মাযহাব বলেছে সর্বনিম্ন 10 দিরহাম হইতে হবে, না, এমন কোন হাদিস নেই, হাদিস সহিহ না, এক অত্যন্ত দুর্বল হাদিস, ভিত্তিহীন হাদিস। এই জন্য লেখক বলছে কুল্লু মা সাহা সামানান সাহা মাহরান, যার কোনো মূল্য আছে, কিছু না কিছু মূল্য আছে, সেটা মোহর হতে পারে। ওয়াইন কাল্লা, সেটা যদি স্বল্প হয়। ওয়ালা হাদ্দা লিআকসারি, আর সর্বঊর্ধ্বে তারও কোনো পরিমাণ নির্ধারণ আছে যে এর বেশি করা যাবে না। 5 লাখের বেশি বা 10 লাখ, 20 লাখের বেশি করা যাবে না, 1 মিলিয়ন বেশি করা যাবে, এমনও কিছু নেই। কেউ তো মনে করে যে সে দিতে পারবে, আর তাতে তার কোনো রকমের কষ্ট হবে না, স্বতঃস্ফূর্ত ভাবে দিচ্ছে, কোনো অসুবিধা নেই। মোহরে যত ইচ্ছা দিতে পারে, যত কম দিতে পারে, যত বেশি দিতে পারে, কোনো অসুবিধা নেই। জি। বিয়ে শাদীর বিষয়টি, বিবাহ বন্ধন আকদুন নেখা হচ্ছে ঠিক আকদে ব্যয়ের মতো, ব্যবসা বাণিজ্যের মতো বিষয়টি। এই জন্য বলছি যে অনেক ভাইরা বলেন যে আমি তো বিয়ের জন্য জায়গায় পছন্দ করেছিলাম, আমার খুব ভালো পছন্দ হয়েছিল, পরিবার মেয়েটি খুব পছন্দ হয়েছিল, কিন্তু তার মোহর 5 লাখ টাকা চাইলো, আমি তো দিতে পারছি না, তখন আমি কি করবো? ওরা 5 লাখ বেঁধে দিল, আমার তো দেওয়ার নিয়ত নাই। তা আপনি কেন তাতে স্বাক্ষর করলেন? আপনি কেন সম্মতি দিলেন? আপনি ছেড়ে দেন, কেটে পড়েন সেখান থেকে। এটা হচ্ছে কেনা বেচার মতো। কেনা বেচার ক্ষেত্রে একটি আপনি ফোন কিনতে গেলেন, আর সেটা কেউ 10,000 রিয়াল চাইলো, 5,000 রিয়াল চাইলো,
আহ, যা ইচ্ছা তাই চাইতে পারে। আপনার পোষালে আপনি কিনবেন, আর না হলে বলবেন যে আমি এত দেবো, তুমি পারলে দাও, না হলে না দাও। ঠিক বিয়ে শাদীর বিষয়টি ওই রকম, একটা মেয়ে পছন্দ হয়েছে, আর তারপরে আপনি বলে ঠিক আছে আমাদের পছন্দ হয়েছে, কত মোহর নেবেন, এত মোহর, পারলে আপনি বিয়ে করেন, আর না হলে বলেন যে এত মোহর দিতে পারবো না, আমি সর্বনিম্ন এতটা সর্বর্ধে এতটা দিতে পারবো, তাতে তাদের পোষায় মেয়ে দেবে, আর না হলে না দেবে। জি। কিন্তু সেখানে আপনি ধোঁকাবাজি করবেন, হ্যাঁ, মোটেই জায়েজ না। মানে গাসসানা ফালাইছেন না, কারণ নিয়ত যদি খারাপ থাকে যে 5 লাখ ঠিক আছে আমি স্বীকার করেই নি, আর তাতে আমি সাইন করেই দিই, আর তারপর দেবো না, না, মোটেই জায়েজ না। আল মুসলিমুন আলা শুরুতি, যখন আপনি শর্তে রাজি হয়েছেন আপনাকে দিতে হবে। জি। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। জি। বলছেন যে কোন ব্যক্তি যদি অভাবী হয়, ওয়াইন কানা মুসিরা, আর্থিক সংকট রয়েছে, অভাব রয়েছে, যা যা ইয়া জালা সাদাকা মানফাতান, তাহলে জরুরি নয় যে টাকা পয়সা সম্পদ স্বর্ণ চাঁদি হইতে হবে। টাকা পয়সা ছাড়াও মোহর হইতে পারে। কি মোহর হইতে পারে? কোনো উপকার করে দেওয়া, যে কোনো উপকার, যে মেয়েটিকে করে দেন, যাকে বিয়ে করেছেন তার উপকার করে দেন, সেটি মোহর হইতে পারে। আর সবচেয়ে বড় উপকার হচ্ছে তালিমে কোরআন, কোরআনের শিক্ষা দেওয়া, আল্লাহর দিনের শিক্ষা দেওয়া। সে কোরআনের আহ, আক্ষরিক জ্ঞানের শেখানো, কোরআন মুখস্থ করিয়ে দেওয়া, কোরআন পড়িয়ে দেওয়া হোক, এটা যেটা প্রাথমিক স্তর। কোরআনের অর্থ জানিয়ে দেওয়া, ব্যাখ্যা বিশ্লেষণ, অথবা দ্বীনি মাসলা মাসাইল জানিয়ে দেওয়া, সেটাও হইতে পারে। তালিমে কোরআন মানে শুধু কোরআন আক্ষরিক জ্ঞান দেওয়া নয়, এটা তো প্রাথমিক কথা। হ্যাঁ, কারণ কোরআনের উদ্দেশ্য শুধু এই নয় যে কোরআন শুধু পাঠ করতে থাকবেন, তেলাওয়াত করতে থাকবেন, আর বুঝবেন না, বুঝবেন না তো আমল কি করবেন? কেউ যদি কোরআনের জ্ঞান দেবে এটি কি মোহর বানায়, সেটিও জায়েজ। কোরআনের আক্ষরিক জ্ঞান দিয়ে কোরআন পড়া শিখিয়ে দিবে, সেটিও জায়েজ। কোরআনের 10-20টা সূরা মুখস্থ করাবে, তাও জায়েজ। এমনকি দুনিয়ার কোন শিক্ষা সে দিবে, দুনিয়ার কিছু শিখিয়ে দিবে, তাকে টেলারিং শিখিয়ে দিবে, তাকে কম্পিউটার শিখিয়ে দিবে, তাকে এরকম কিছু গঠনমূলক কিছু শিখিয়ে দেবে। জি, জায়েজ আছে। জি। খেদমত, অথবা কোনো সেবা করে দিবে, খেদমত করে দিবে, সেটি জায়েজ রয়েছে। মুসা আলাইহিস সালামের ঘটনা কোরআনে কারিমে সূরা কাসাসে আল্লাহ বর্ণনা করেছেন। দেখুন, চাকর খেটেছেন, একজন মেয়েকে বিয়ে করার জন্য 10 বছর শ্বশুর বাড়িতে চাকর খেটেছেন। তো চাকর খাটা এটি মোহর। জি। ইন্নী উরিদু আন উনকিহাকা ইহদা ইবনাতাইয়া হাতাইনি আলা আন তা'জুরানি সামানিয়া হিজাজ। মেয়ের বাবা বললেন শুআয়ব, তিনি শুআয়ব আলাইহিস সালাম অথবা অন্য কোন শুআয়ব, তাফসীর কিতাবে যেমন হয়েছে। আল্লাহ তাআলা আলম। আমি চাই যে মুসা, তোমার সাথে আমার এই 2 মেয়ের এক মেয়ে বিয়ে দেব, কিন্তু শর্ত হচ্ছে আলা আনতা আজরানি সামানিয়া হেজাজ, আমার বাড়িতে তুমি মজদুর হিসাবে থাকবে, চাকর খাটবে 8 বছর। সামানিয়া হেজাজ, এটা কমপক্ষে করতেই হবে 8 বছর। ফাইন আতমামতা আশারান, কিন্তু বাবা তুমি আরো 2 বছর বাড়িয়ে 10 বছর চাকর খাটো, আমি নেন দেখ, তাহলে তোমার ইচ্ছা এটি, তাহলে আরো ভালো, 8 বা 10 বছর। তাফসীরকাররা বলছেন মুসা আলাইহিস সালাম 10 বছর চাকর খাটিয়েছেন, তারপরে স্ত্রীকে নিয়ে বিদায় হয়েছেন নিজের বংশের কাছে। চিন্তা করুন, নারীদের কত মূল্য ইসলামে রয়েছে। কোরআনে কারিমে এই ঘটনা বর্ণনা করা হয়েছে যে আপনি চাকর এতদিন খাটেন একটা বিবি হাসিলের জন্য, আর এর বিপরীত যদি আপনি যৌতুক নেন, তো কত বড় জালেম আপনি চিন্তা করুন, কত বড় হারামখোর আপনি চিন্তা করুন, আপনার জীবনে কিসের বরকত? এই জন্য শান্তি নেই এদের। আল্লাহ হিদায়াত দান করে এদেরকে। তাই বলছেন আও খিদমাতান, কোন সার্ভিস হইতে পারে। জি, কোন সার্ভিস দিয়ে দিল। ওয়াইজুজু আন ইউতিকার রাজুলু আমাতাহু, দাস দাসী যখন জামানত ছিল, দাসী তাকে স্বাধীন করে দিল, আর তার একটা যে মূল্য ছিল, সেই মূল্যটা তাকে দেওয়া হলে যেন তার মালিকের কাছ থেকে খরিদ করে স্বাধীন করলো, অথবা সে তারই দাসী হয়েছে তাকে স্বাধীন করে দিল, আর সেটিকে মোহর বানালো, সেটিও জায়েজ। সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে করেছেন এইভাবে। জি। খায়বারের। তারপরে লেখক বলছেন যে মোহর নগদ দেওয়াই হচ্ছে মুস্তাহাব, এটি সুন্নাত। জি। ইয়াস্তাহিবু তাজিলুস সাদাক, মোহর নগদ নগদ দিয়ে দেওয়াই হচ্ছে সুন্নাত, মুস্তাহাব। ওয়া ইয়াজুজু তাজিলু,
আর সেটা বিলম্ব দেওয়া জায়েজ রয়েছে। আবার আংশিক কিছু নগদ দিলাম, কিছু বাকি রাখলাম, সেটিও জায়েজ রয়েছে। এগুলি ফুকাহাদের ফতোয়া জায়েজ। কিন্তু আমি সবসময় কথা বলি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন একটি বিয়ে করেছেন বাকি মোহরে, কিছু বাকি রেখে কিছু নগদ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়েদের বিয়ে দিয়েছেন বাকি মোহরে। কোন সাহাবীর বিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়িয়ে দিয়েছেন বা সম্পাদন করেছেন বা এরকম হয়েছে সাহাবায়ে কেরামদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমলে যে ধার বাকির মোহরে বিয়ে শাদী হইতে এই প্রচলন ছিল? ছিল না। তাহলে এই যে কেন উপেক্ষা করছেন? আলহামদুলিল্লাহ, এই জন্য আহলে হাদিস সালাফি ওলামারা এর উপরে জোর দিচ্ছেন যে মোহর নগদই হইতে হবে, নগদ মোহর করবে। সে পারছেন না তখন সেটি ভিন্ন বিষয়। যেমন ঋণ কর্জা নেওয়া যায় আর দেওয়া যায়, তেমন সেটি বিষয়, আর সেটি সম্মতির ভিত্তিতে। জি। আরেকটি মশলা বলছেন, যেটি সাধারণ মানুষদের জন্য অপরিচিত। আচ্ছা, মোহর বিয়ে করে নিল, ইজাব কবুল সবকিছু ঠিক আছে, হ্যাঁ, আর কানুনে কাওয়াজে বাদ স্বরূপ সব ঠিক আছে, কিন্তু মোহর নির্ধারণই করলো না, মোহর কত এটা উল্লেখই করলো না। তাহলে বিয়ে হবে না? হবে না, বিয়ে হয়ে যাবে বলছেন, কিন্তু কি দিতে হবে? অজাবা মাহরুল মিসল, অনুরূপ মোহর দিতে হবে। অর্থাৎ এই মেয়েটি যে, আর বোনেদের বিয়ে হয়েছে, খালা ফুফুর বিয়ে হয়েছে, বা ওই গ্রামে যে বিয়ে শাদীগুলো সাধারণত হচ্ছে এই ধরনের পরিবারে, তাদের মোহর কতটা থাকছে? বাংলাদেশে বাংলাদেশের মোহর, আরব দেশে আরব দেশের মোহর। বাংলাদেশে বিয়ে হইলো, বাংলাদেশের পরিবার, আর তারপরে মোহর উল্লেখ করা হইলো না, আর তার বলছেন না মোহর লাগবে সৌদি আরবের মতো, তা কি চলবে? না, চলবে না। এর বিপরীতটাও চলবে না। তো মাসলা মাসাইল অনেক রয়েছে, এখানে আজকের আলোচনা শেষ করি। যেহেতু কথা অনেক লম্বা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে হালাল পাক পবিত্র জীবন যাপনে তৌফিক দান করেন, এবং হালাল এবং পবিত্রতায় বরকত দান করেন। হারাম সম্পর্ক থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সমস্ত রকম ফিতনা থেকে আল্লাহ রাব্বুল, পয়সার ফিতনা থেকে, নারীদের ফিতনা থেকে, আর দুনিয়ার ফিতনা থেকে, জালেমদের ফিতনা থেকে, মজলুমদের ফিতনা থেকে, সমস্ত রকম ফিতনা থেকে আল্লাহ যেন বাঁচিয়ে রাখেন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এখনই আমাদের প্রশ্নোত্তর পর্ব শুরু হবে। তার পূর্বে একটি জরুরি ঘোষণা আগামী প্রোগ্রাম সম্পর্কে, যে আগামী সপ্তাহে আমাদের প্রোগ্রাম একই সময় হবে, তবে দিনের একটু পরিবর্তন হবে আমাদের সম্মানিত শেখের বিশেষ সফরের কারণে। আমাদের আগামী সপ্তাহে প্রোগ্রাম থাকবে শনিবার একই সময়, যে সময় আমাদের বর্তমান সময় চলছে এই সময় হবে ইনশাআল্লাহ। আর জি, তো আমাদের সময় অপরিবর্তিত, শুধু দিনের পরিবর্তন। শনিবারে প্রোগ্রাম হবে, রবিবারের পরিবর্তন ইনশাআল্লাহ নেক্সট উইকে। তো আমরা প্রশ্ন নেওয়ার পূর্বে দু একটি নিয়মনীতি বলে দিচ্ছি। প্রশ্ন করার ক্ষেত্রে আমরা অবশ্যই সংক্ষিপ্ত আকারে একটা করে প্রশ্ন করব, একের অধিক প্রশ্ন করার সুযোগ নেই, যেহেতু অনেক প্রশ্নকারী হ্যান্ড রেজ করে থাকেন, বিধায় আমরা একের অধিক প্রশ্ন নিতে পারবো না। এবং প্রশ্ন করার সময় চেষ্টা করব সংক্ষিপ্ত আকারে প্রশ্নের মূল বিষয়বস্তু উপস্থাপনা করার জন্য। প্রশ্ন করার পূর্বে আমরা যে শহর বা দেশ থেকে প্রশ্ন করছি অবশ্যই প্রেক্ষাপট বোঝার উদ্দেশ্যে আমরা মেনশন করার চেষ্টা করব। আর যারা প্রশ্ন করার জন্য হ্যান্ড রেজ করেছেন, শুরুতেই বলে দিচ্ছি, আপনাদের নাম মেনশন করার সাথে সাথে আপনাদের ডিভাইসে ফোনটিকে আনমিউট করতে বলা হবে। অপশন ফলো করে সাথে সাথে ফোনটা আনমিউট করে নিয়ে প্রশ্ন করার চেষ্টা করবেন। জাযাকুমুল্লাহ খাইরান। তো ইনশাআল্লাহ আমরা সময় না নিয়ে এখনই আমরা প্রশ্নোত্তর পর্বের প্রথম প্রশ্ন নিচ্ছি। প্রশ্ন করবেন তারিকুল ইসলাম, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শাইখ, কেমন আছেন? জি, বলেন, কোথা বলছেন? আমি বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা থেকে বলছি। বলেন। আমার প্রশ্ন হচ্ছে, আমার বাবা, আমার আব্বা, আমরা 9 ভাই বোন, 4 বোন, 4 ভাই 5 বোন। আমার বাবা বৃদ্ধ হয়ে গিয়েছে। অনেক আগে আমার বাবা 2 বিঘা জমি আমাদের 4 ভাইয়ের নামে দিয়েছে, কিন্তু বোনদের নামে দেয়নি। এখন আমরা আপনাদের কথাগুলো শুনেছি, জানতে পেরেছি। পরবর্তীতে আব্বাকে বলি যে বোনদের নামে তো দেয়া হয়নি, তাহলে অন্য তো আরো জমি আছে, তাহলে সেখান থেকে দেয়া হোক। তিনি বললেন যে
আহ, আমি মারা যাওয়ার পরে যে জমি আছে ওই 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 আহ, ওই জমি আর হচ্ছে যে জমি আছে মোট হিসাব করে ওই ওই পরিমাণ জমি, মানে 2 বিঘা জমি যে ভাইদের নামে দেওয়া আছে, ওই জমি হচ্ছে বাদ দিয়ে হিসাব করার জন্য। এখন ইতিমধ্যে আমাদের ভাই একজন মারা গিয়েছে, তার একটা সন্তান আছে। সেই সন্তান তো আব্বা আবার সেই ছোট বাচ্চা আছে তার, সেই বাচ্চা নামের জমি আবার দিয়ে দিয়েছে। এখন আহ, সম্মানিত শাইখ, এই বিষয়ে কোরআন হাদিসের আলোকে আমাদের একটু জানাবেন। আপনার বাবা বেঁচে আছে? জি জি, বেঁচে আছে। তো আপনার প্রশ্ন কি? আপনি তো আপনার পারিবারিক ঘটনা বললেন। হ্যাঁ, এখন প্রশ্ন জি কি? আপনার বাবার জি, কাজ প্রশ্ন ঠিক হয়েছে কিনা এটা প্রশ্ন। জি জি, আমার বাবা কি তাহলে এখন ঠিক হিসাবে, মানে যে কথা বলছে উনি উনি বলছে যে এই জমি, যে 2 বিঘা জমি আমি মৃত্যুর পরে এখন যেভাবে আছে হুম। এভাবেই থাক, যেহেতু তোমাদের নামে আছে। পরবর্তীতে আমি মারা যাওয়ার পরে যে জমি সর্বমোট ভাগ করবা, করে তোমরা যে যে অংশ পাও সেই সেই অংশ মোতাবেক এইটা তোমরা ওখান থেকে বাদ দিয়ে সেভাবে নিয়ে নিবা। আর এই যে 2 বিঘা বেশি আপনারা নিলেন, তো এটার জন্য আপনার বাপ ফাঁসবে না আযাবে কবরে গিয়ে? জি জি, আপনারা আমি চান যে আপনারা চান যে আপনার বাপকে কবরে আযাব হোক, জাহান্নামে যাক? না শাহেক, আমার এই জমিটা আমি দিতে চেয়েছি আব্বাকে, যে 10 কাঠা আপনি আমার নামে যে দিয়েছেন ছোটবেলায়। তখন তো আমরা বুঝতাম না, এখন শুধু তো আপনি বুঝতে দিলে পারছি, তো তাহলে হবে আপনি না, ফেরত আপনার নিন। বাকি ভাই সবাইকে ফিরিয়ে দিতে হবে। জি জি আর জি, না হলে সেটা বলেছি আপনার বাবা মারা গেলে আযাব হবে। দুনিয়া তো আযাব জি আসতে পারে, শাস্তি, যে জি জি শারীরিক শাহেক, কষ্ট, মানসিক কষ্ট, জি জুলুমের জি কারণে। কিন্তু কবরে আযাব হবে, জাহান্নামে আযাব হবে, তখন চান এটা আপনার ভাইরা? জি যদি শাহেক, বাবাকে আমি তো জি শাহেক, আমি বলেছি আমার ভাগের যে 10 কাঠা জমি আছে সেটা আপনি আমার কাছ থেকে নিয়ে নেন, আপনার আমি দিয়ে দিই। তা তিনি বলছেন যে ঠিক আছে তাহলে, এখন তো কোর্টের বিষয় অনেক ঝামেলা। তা যা হওয়ার তো হয়েছে, এখন হচ্ছে মৃত্যুর পরে যে মোট সম্পত্তি আছে ওই সম্পত্তি থেকে তোমরা হচ্ছে 10 কাঠা করে মানে বাদ দিয়ে পরবর্তীতে তোমরা নিবা। তো মানে এই ওরা কি বিষয়ে আর কি। বনের রাখে ন্যায্য অধিকার দিয়ে দিতে বলছেন জি শাহেক। নাকি? ক্লিয়ার করেন, আপনার বোনের রাখে যে এখন কম হচ্ছে যেটা আপনার বোনদের, সেটা কি দিয়ে দিতে বলছেন, না বলছেন না দিতে হবে না, ওইটা যেটা দিয়েছি তোরাকে দিয়েছি? জি জি, উনি বলছে যে আমি যেটা তোমাদেরকে দিয়েছি, আমি মৃত্যুর হুম। পরে সর্বমোট জমি এই 2 বিঘে জমি মোটের হিসাবে নিয়ে আসবা। নিয়ে আসার পরে তোমরা 9 ভাই, মানে 9 ভাই বোনই তোমরা হচ্ছে ভাগ করবা। ভাগ করার পরে ভাইরা 10 কাঠা করে তোমাদের নামে তো দিয়ে আছে, তোমরা কম নিবা। মানে তোমরা যদি হুম। পাও 1 বিঘা করে ভাইরা, তাহলে তোমরা 10 কাঠা করে এখান থেকে কম নিয়ে নেবা, যেহেতু কোর্টের অনেক মানে মানে ঝামেলা। যাতে বোনদের হক দিয়ে দেওয়া হয়, এটা বলতে চাইছেন? জি 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 না, তাহলে ঠিক আছে। কিন্তু এই যে জমিটা 2 বিঘা করে 2 বিঘা আপনাদেরকে দিয়ে দেছে 4 ভাইকে, আপনারা সেটা ভোগ করছেন না সবাই যৌথ ভোগ করছেন? ওই জমিটা মূলত যে জমিটা আছে 2 বিঘা জমি, ওইটা আব্বার কাছেই আছে ওই জমি। আমার অন্য ভাই অর্ধেক ভোগ করছে আর আমার ওই বাবা অর্ধেক ভোগ করছে। না, যেটা ভোগ করছে এটা হারাম ভোগ করছে। ভোগ করলে তাহলে বোনদেরকে ভোগ করে দিতে হবে, বোনদেরও তো বিয়ে হয়েছে। এর এই জমি 10 বছর 20 বছর খেতে থাকবেন, আর তোরাকে যখন আমার বাবা মরবে তারপরে 10-20 বছর পরে ভাগ হবে, তখন তোরাকে সমান করে দেবো। তো এতদিন যে জুলুম করলেন আর ভোগ করলেন, তো হারাম খেলেন না? বুঝতে পারছেন জি প্রশ্ন সাহেব। উত্তর? জি। জি সাহেব, এই সাহেব জন্য আমি ওই যে 10 কাঠা, জি আমার নামে যে 10 কাঠা দিয়েছে ওই জমিটা আমি বারবার বলছি আব্বাকে যে আব্বা আপনি ফেরত নিয়ে নেন। এখন ওই 2 ভাই দেবে কিনা তা তো আমি জানি নি, আপনি নিয়ে নেন না না, তাহলে আপনার ফিরানোর সন্তানরা সবাই ফিরানোর পাবে। দরকার নাই, ঠিক আছে, তো ওই রকমই বোনদেরকে দিয়ে দিই। আপনাদেরকে 4 ভাইকে 10 কাঠা 10 কাঠা করে যখন 2 বিঘা দিয়েছে, তো ওরা কে বোনগুলোকে 5 কাঠা 5 কাঠা দিয়ে দিবে, তাইলে হয়ে গেল। তাহলে হয়ে যাবে। জি কথা বোঝা গেছে? জি, সেটা বলেছি সাহেব, কিন্তু সেটা তিনি মানতে রাজি না। না, না করলে তিনি গুনাহগার, তিনি জালেম। কথা বোঝা গেছে? এটা তার 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 অধিকার না, এটা রবের অধিকার। আল্লাহ স্বয়ং মিরাস, পরিত্যক্ত সম্পদ ভাগ করে দিয়েছেন। ধন সম্পদ আমাদের কাছে আমানত, আমরা তার মালিক না, রব মালিক। আল্লাহ স্বয়ং ভাগ করে দিয়েছেন কোরআনে কারিমে। শুধু কারো অধিকার নেই হস্তক্ষেপ করে। যে হস্তক্ষেপ করবে এটাকে জায়েজ মনে করলে কাফের হয়ে যাবে।
আর যদি জায়েজ না মনে করে, না জায়েজ কিন্তু ছেলেদের উপর বেশি মায়া সেজন্য দিচ্ছে, তাহলে জালেম। হয় জালেম না হয় কাফের, দুইয়ের এক। যদি হালাল মনে করে আমি মেয়েটাকে দেব না বা কম দেব আর ছেলেকে বেশি দেব, এটি হালাল, তাহলে কাফের হয়ে যাবে, কারণ ইসলামের বিধান, কোরআনের বিধান অস্বীকার করল। আর যদি কোনো হালাল নয় কিন্তু আমি আমার মায়া মমতা ছেলেদের উপর বেশি, সেই জন্য দিয়েছি তাদেরকে বেশি, তাহলে সেই ব্যক্তি আল্লাহর বিধানে হস্তক্ষেপ করলো, সে জালেম, এবং মেয়েদের উপর জুলুম করলো, সেই জন্য জালেম। দুইয়ের এক, অবশ্যই, এতে কোনো সন্দেহ নেই, দুটোই কাবিরা গুনাহ। আল্লাহ হেদায়েত দান করুন। আর বাকি যে আপনার এক ভাই মারা গেছে, আপনার বাবা বেঁচে আছে, সে অবস্থায় মারা গেছে, সুতরাং সে আর ভাগ পাবে না, যেহেতু সে আগে চলে গেছে। আর তার ঘরে ওই ছেলে, আপনার বাবার যে ছেলে, অর্থাৎ আপনার ভাইয়ের যে ছেলে আছে বা মেয়ে আছে, ভাতিজা ভাতিজি আছে, তাদের জন্য ওসিয়ত করবে যাতে করে তারা একবার বঞ্চিত না হয়ে যায়। কিন্তু তারা আপনাদের মতো ধন সম্পদে ভাগ পাবে না, কারণ আপনারা হচ্ছেন আপনার বাবার ছেলে, আর আপনার ভাইয়ের ছেলেরা হচ্ছে আপনার বাবার নাতি বা পোতা। জি, কথা বোঝা গেছে? সুতরাং কাছের আত্মীয় থাকতে দূরের আত্মীয় ভাগ পাবে না, এটা হচ্ছে শরীয়তের বিধান রব্বুল আলামিন। বারাকাল্লাহ ফিক। আবার বলবো আপনার আব্বাকে যেন ওই নাতিগুলোর জন্য ওসিয়ত করে দেয়। এ পর্যায়ে প্রশ্ন করবেন আরাফাত। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শাহেখ, আমি আরাফাত বলছিলাম সিলেট থেকে। সালাম রহমতুল্লাহ বারাকাতুহু। জি বলেন। জি শাহেখ, আমার মাধ্যমে শাহেখ একজন ভাই আপনার নিকট একটি বিষয় বিষয় জানতে চেয়েছেন, তো আমি কি প্রশ্নটি করতে পারি? বলেন বলেন। এ মাধ্যম শাহেখ টাধ্যম প্রশ্নটি বলবেন না, সেমনি বলবেন। আপনি জি মাধ্যম আচ্ছা ঠিক আছে, ভিতরে রাখেন, আমাদের বলিয়েন না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। শাহেখ প্রশ্নটি হচ্ছে যে উনি উনার পারিবারিক একটি ঝামেলায় জড়িয়ে, ওই ভাইটি যে ভাইটা কি আমার মা মাধ্যমে প্রশ্ন করতে চাচ্ছে নাকি, উনি বলছেন যে উনি একটি পারিবারিক ঝামেলায় জড়িয়ে উনার বাবা মায়ের গায়ে হাত তুলে ফেলেন। তো এই ঘটনার পর ওই ভাইটি অনেক দুনিয়াবী সমস্যার মধ্যে আছেন, তো শুধু বারবার বলেন যে আমার বাবা মায়ের গায়ে হাত তোলার কারণে আমি এই দুনিয়াবী শাস্তি স্বরূপ আমি এই দুনিয়াবী সমস্যার মাঝে আছি। তো শায়ক উনি উনার বাবা মায়ের কাছে কয়েক দফা মাফও চেয়েছেন, তারা বলছেন যে তাকে মাফ করে দিয়েছেন, তারপরও দুনিয়াবী সমস্যা উনার চাচ্ছেন না। এখন তিনি যা জানতে চাইছেন যে বাপ মার গায়ে হাত তোলার কারণে কি উনি দুনিয়াবী শাস্তি স্বরূপ উনি বিভিন্ন সমস্যার মাঝে আছেন, এখন উনার কি করা উচিত? জি, বাবা মা এর উপরে যদি অন্যায় করে, তো এটি এমন বড় কাবিরা গুনাহ যে যার শাস্তি আখেরাতের আগে দুনিয়াতেও আল্লাহ দেবেন। দুনিয়াতে দেবেন তার মানে আখেরাতে শাস্তি হবে না এমনও কথা নাই। কিন্তু অনেকে ভুল বলে যে এটা দুনিয়াতে শাস্তি হয়ে যাবে, আখেরাতে তাই হবে না। বাবা মাকে কষ্ট দিলে আখেরাতে আযাব হবে না? তা হবে, কবরও হবে, আখেরাতে হবে। যদি অপরাধ আরো বেশি থাকে তাহলে জাহান্নাম পর্যন্ত হবে। জি, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন। আত্মীয়তার সম্পর্ক খারাপ, সবচেয়ে কাছের আত্মীয় হচ্ছে বাবা মা। জি, তো বাবা মার গায়ে হাত যারা তুলেছে চরম অন্যায় অপরাধ করেছে। এখন যে দুনিয়াতে বালা মুসিবতে আছে, অশান্তিতে আছে, হতে পারে এইটি তার মূল কারণ। মাফ করে দিয়েছে। দেখেন, মানুষের যখন জুলুম করা হয় তখন শুধু তাদের হক নষ্ট করা হয় না, প্রথম আল্লাহর হক নষ্ট করা হয়। তো বাবা মা হয়তো বলছে আমরা মাফ করে দিয়েছি, এখন অন্তর থেকে মাফ করেছি কিনা এটি একটি দেখার বিষয়। তারপর অন্তর থেকে মাফ করলো, তাদের হকটা তারা মাফ করার অধিকার রাখে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তাদেরকে ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিয়ে কথা বলিও না, ওয়ালা ফালা তাকুল লাহুমা উফ, তাদেরকে হেই প্রতিপন্ন করিও না, তাদেরকে আহ উহ কথাও বলিও না। এখন সে গায়ে হাত তুলেছে। আল্লাহ হেদায়েত দান করুন, সংশোধন করার তৌফিক দান করুন। হতে পারে যে এর মাধ্যমে তার সংশোধন হবে। তো রব্বুল আলামিনের যে বিরুদ্ধাচরণ করেছে বিধানের, সেজন্য আল্লাহ রব্বুল আলামিন তো শাস্তি দিতে পারেন। তার হকতে আল্লাহ মাফ করেছেন কিনা তওবা করতে খালেস অন্তর থেকে। এই জন্য সেই ছেলেকে বলবো সে খালেস অন্তর থেকে আল্লাহর কাছে কান্নাকাটি করে তওবা করুক, বেশি বেশি ক্ষমা প্রার্থনা করুক, ইস্তিগফার করুক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পড়ুক, রাতের অন্ধকার নির্জনে আল্লাহর কাছে দোয়া করুক, তওবা করুক, এবং তার সাথে বাপ মায়ের জন্য বেশি বেশি দান সাদকা করুক। বাপ মা বেঁচে থাকলে তাদের বেশি বেশি খেদমত করুক, তাদের সাথে সদাচরণ করুক, ঘাটতিগুলো পূরণ করুক, এবং যাতে করে তাদের অন্তরে যে আঘাত বা ঘা রয়েছে সেই ক্ষত যাতে করে
ভালো হয়ে যায়, নিরাময় হয়ে যায়। কারণ অনেক সময় দাগ থেকে যায়, ঘা শুকানোর পরও দাগ থেকে যায়, সেই দাগটা যাতে করে তাড়াতাড়ি মিটে যায় এটার চেষ্টা করুক, এবং আল্লাহর কাছে তার অপরাধের জন্য সে তওবা করুক, অনুতপ্ত হোক, তওবার যে শর্তগুলি রয়েছে সেগুলি পূরণ করুক, আল্লাহ রাব্বুল নেক আমল বেশি বেশি করুক, আর গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখুক, ইনশাআল্লাহ আল্লাহ বালা মুসিবত দূর করবেন। জি, এ পর্যায়ে প্রশ্ন করবেন মুমা জি মুমানা আখতার। জি, আপনি প্রশ্ন করুন। জি, আপনার ফোনটা আনমিউট করে নিন, মোমানা আক্তার। জি, প্রশ্ন আসসালামু করুন। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শায়েখ, আমার প্রশ্ন জি, হলো, আমরা যখন উমরা করতে যাই তখন তো এখন কোথা থেকে বলছেন? কথা বোঝা যাচ্ছে না। কোথা থেকে বলছেন? কোন দেশ দাম্মাম থেকে থেকে, বলছেন? সৌদি আরব দাম্মাম, আল হাসা থেকে। মাশাআল্লাহ। হ্যাঁ, আল হাসা ভালো থেকে। আছেন? জি জি, বলেন। জি, আমরা যখন উমরা করতে যাই তখন তো আমরা প্রথম উমরার জন্য তো আমরা গ্রাউন্ড ফ্লোরে তোয়াফ করি। যখন আমরা এমনি হুম, তোয়াফের জন্য, নফল তোয়াফের জন্য যাই তখন তো আমাদেরকে দেওয়া হয় না। অনেকে বলে এটা তো সরকারের আইন, এটা তো নবী রাসূলদের আইন না, এখানে করলে তো কোনো হুম। সমস্যা না। অনেক আলেমরা এই কথা বলে। না, ভুল বলেছে, যে আলেম বলেছে ও ভুল বলেছে। আরেক কেন ভুল আর- বলেছে আর- পরে বলছি, এখন আপনার প্রশ্নটা বলেন, তারপরে বলছি কেন এই ফতোয়া ভুল বলেছে। এখন 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 আমরা যদি ওই জায়গায়, মানে মহিলাদেরকে তো আর জিজ্ঞেস করা হয় না যে আমরা উমরার জন্য আসছি না কি আমরা নফল তোয়াফের জন্য আসছি। এখন আমরা যদি ওই জায়গায় তোয়াফ করি আমাদের কি গুনাহ হবে? জি, আপনার প্রশ্নের উত্তরে প্রথম বলবো যে আপনি বললেন যে তওয়াফ হচ্ছে নফল তওয়াফ। আচ্ছা, নফল কাজ করতে হবে, এটা জরুরি? বলেন তো। দিনে রাতে 17 রাকাত ফরজ নামাজ আছে, পড়তে হবে। 10 থেকে 12 রাকাত সুন্নাত আছে, পড়তে হবে, পড়লে ভালো। তারপরে সেটি সুন্নাত। 1 রাকাত সর্বনিম্ন বেতর আছে, বা 3 রাকাত, 5 রাকাত, 7 রাকাত বেতর আছে, 9 রাকাত বেতর আছে, বেতর পড়তে হবে। কিন্তু তারপরে অতিরিক্ত নফল যদি সারা জীবন কেউ না পড়ে, কোনো অসুবিধা আছে? তো এই যে নফল তওয়াফ, এই যে একটা ভুল ধারণা আমাদের দেশের মানুষের, বা অনেক দেশেরই লোক মনে করে যে মক্কা গেলে বেশি বেশি নফল তওয়াফ করো। আর তারপরে কিছু জাহেল কিছু লেখক এই কাবাতে এসে বেশি বেশি নফল তওয়াফ করার জাল ফজিলত বয়ান করে রেখেছে। আর অনেকে মনে করে যে আমি প্রতিদিন এতবার তওয়াফ করবো। আমি বেশ কিছু ভাই বোনদেরকে জানি যারা দিন বুঝে না এসেছে পরিবার নিয়ে, আর দিনে 5টা করে তওয়াফ করছে। বলছে আমি যে কদিন আছি 50টা তওয়াফ আমাকে করতেই হবে, কেউ বলছে আমাকে 100টা তওয়াফ করতেই হবে। আউযুবিল্লাহ, কোথায় পেলেন এগুলো? কোথায় পেলেন? নফল নামাজ আর নফল তওয়াফ সেম সেম। নফল নামাজ পড়া আর নফল তওয়াফ পড়া সেম, কোনো পার্থক্য নেই। সকালবেলা সালাতুল দুহা পড়া আর ইশরাকের নামাজ পড়া যেমন তেমনই নফল তওয়াফ করা। নফল তওয়াফ না করতে পারছেন আপনি, সেখানে সুযোগ না পাচ্ছেন, ও গায়ে, পুরুষ আর নারী এই গায়ে গায়ে লাগা আর ধাক্কা খাওয়া, ধাক্কা দেওয়া, এর চাইতে অনেক ভালো যে আপনি সেফ জায়গায় মহিলা সেকশনে আপনি নফল নামাজ পড়েন মসজিদে হারামে, কত সুন্দর ইবাদত হবে। জি, আপনার এর চাইতে, এই তওয়াফ করার চাইতে অনেক বেশি সেখানে খুশু হবে। বোঝা গেছে? তারপরে যে বিষয়টি বললেন যে কোন কোন আলেম ফতোয়া দিচ্ছে, কোন ভালো আলেম ফতোয়া দেবে না। যদি সত্যিকার আলেম হয়, কেউ ফতোয়া দেবে না যে এটা তো সরকারের আইন। সরকার যেসব আইনগুলি তৈরি করেছে সেগুলি গঠনমূলক আইন কিনা এটা দেখার বিষয় না, সেগুলি শুধু জনগণের উপরে জুলুম করার জন্য করেছে। নিঃসন্দেহে এগুলো জুলুমের জন্য নয়, বরং এগুলি বৃহৎ স্বার্থে করা হয়েছে। কিসের জন্য? এই জন্য করা হয়েছে যে এখন সারা বিশ্ব থেকে মানুষ বেশি বেশি ওমরা করা শুরু করেছে। এত বেশি পরিমাণে, বেশি সংখ্যায় লোকের আসছে যে যারা প্রথম ওমরার তওয়াফ করবে তারাই সেখানে অনেক সংখ্যা পরিমাণ হয়ে যাচ্ছে। এদের ভিড়ভাড় সামলানো যায় না। আর যদি নফল তওয়াফ করতে থাকেন জালিয়াতি করে, তাহলে আপনি তাদের কষ্ট দিলেন না। মুসলিম ভাই বোনকে কষ্ট দেওয়া, এটা কি ভালো কাজ? বলুন তো দেখি। নফল কাজের জন্য আপনি কষ্ট দেবেন? আচ্ছা, নফল কাজের জন্য মহিলা পুরুষ গায়ে ঘেঁষাঘেঁষি করে এই তওয়াফ করবেন আপনি? জি, এখন যে পরিস্থিতি, বর্তমান পরিস্থিতি, যে আপনার কাবার চারপাশে নিচু তলাতে যে তওয়াফ করার ক্ষেত্রে গায়ে গা লাগা ছাড়া কোনো উপায় নেই। তো এইরকম তো শুধুমাত্র ওমরার তওয়াফটি করা, এটা তো একটা মহিলার জন্য, একটা দিনদার মহিলার জন্য মানে খুবই একটা কঠিন বিষয়।
যার ফলে আমরা নিজেরা ওমরা কমিয়ে দিয়েছি পরিবারের। কথা বুঝতে পারছেন? একসময় আমরা খুব ঘন ঘন ওমরা যেতাম, যে গায়ে মানুষের ধাক্কা লাগবে, আর তারপরে এই নফল জীবনে একবার ওমরা হয়ে গেছে, যথেষ্ট হয়ে গেছে, যথেষ্ট হয়ে গেছে। কথা বুঝতে পেরেছেন? যারা বলছে যে সরকারের এই আইন মানা জরুরি নয়, তারা ভুল কথা বলছে। আর যারা ধোঁকাবাজি করে, এই যে মহিলাদেরকে তো ধরতে পারছে না, যেহেতু তারা সাধারণ পোশাক বুঝতে পারছে না যে এটা ওমরার তওয়াফ করছে না নফল তওয়াফ করছে, বরং কিছু পুরুষরা এত মিথ্যাবাদী, এত ধোঁকাবাজ, প্রতারক, যে এরা এহরামের কাপড় পরে ঢুকে যাচ্ছে নফল তওয়াফ করার জন্য। তাদেরকে বলি তারা তিনটি গুনাহ করে, ভালো করে শোনো, তিনটি গুনাহ করে। একটা, আল্লাহ রাব্বুল ওয়া উলিল আমরি মিনকুম, শাসকের আনুগত্য ফরজ করেছেন, আল্লাহর নাফরমানি করবে। 2 নম্বর, শাসকের আনুগত্য করা ফরজ, সেই ফরজকে ত্যাগ করলা। বরং এটা দিয়ে 4টি হয়ে যাবে। এই দুটো, এটা যদি এই দুটোকে যদি দুটো বলি তো আরো 2টি অপরাধ। আর একটি হলো যে মিথ্যার আশ্রয় নিল, মিথ্যার আশ্রয় নিল। সে উমরায় নেই অথচ এহরামের কাপড় পরে আসছে, অথবা আমি উমরায় ঢুকছি দেখাচ্ছে, সিকিউরিটিকে দেখাচ্ছে যে আমি উমরায় ঢুকছি, এটা উমরার তওয়াফ করছি, নফল তওয়াফ নয়, সে মিথ্যার আশ্রয় নিল। 4 নম্বর অপরাধ হচ্ছে, গোনা হচ্ছে, সে প্রতারণা করলো। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, মান গাশশানা ফালাইসা মিন্না, যারা আমাদের সাথে প্রতারণা করবে, আমাদেরকে ধোঁকা দেবে, জালিয়াতি করবে, তারা আমাদের দলভুক্ত নয়। এই কথাটি আমি বেশ কিছু শিক্ষিত আর উচ্চ মহলের আমাদের দিনী ভাইদেরকে বলেছিলাম। তারপর থেকে তারা বলছেন যে শাইখ, তাহলে আমরা এই নফল তওয়াফ করতে মোটেই যাব না। কেন এই তওয়াফ করতে যাবেন আপনি? 4টা গুনাহ করে আপনি নফল আদায় করতে যাবেন? আল্লাহ হেদায়েত দান করে, আল্লাহ বুঝার তৌফিক দান করে। জি। আমিন। এ পর্যায়ে প্রশ্ন করবেন সুলতানা নাসরিন। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন। আমার প্রশ্নটা হলো যে লন্ডনে মানে কারো সম্পত্তি, কোনো মুসলিম ব্যক্তির সম্পত্তি যদি তারা উইল করে না যায়, তাহলে লন্ডন সরকার সেই সম্পত্তি 30%, মানে মুসলিম এবং অমুসলিম সবার জন্য এটা প্রযোজ্য, যে 30% সম্পত্তি তারা নিয়ে যায়। তা এখন কোনো মুসলিম ব্যক্তি মৃত্যুর আগে কি তার সন্তানদের জন্য উইল করে যেতে পারবে কিনা? যদি উইল করে যায় তাহলে আর এই সম্পত্তিটা 30% সরকার নিতে পারবে না। এখন এই ক্ষেত্রে আর আর- উইল, আর যদি মারা যায়, তারপর ধন সম্পদ ভাগ বন্টন করতে 30% নিয়ে নিবে? জি, যদি না, উইল না এটা করে। ইসলামের সাথে সাংঘর্ষিক। যেহেতু এই বিধান মানব রচিত বিধান, ইসলামের সাথে সাংঘর্ষিক, সুতরাং এটি মানা আমাদের জায়েজ নাই। জি। কথা বোঝা, এটি জুলম হয়ে যাবে। ট্যাক্স নেবে, ঠিক আছে, যারা মানুষ ইনকাম করছে, ইনকাম ট্যাক্স লাগাচ্ছে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু কথা হচ্ছে যে একজন মানুষ পরিত্যক্ত ধন সম্পদ ছেড়ে দুনিয়া থেকে যাচ্ছে, তার ছেলে মেয়েরা পাবে, তারপরে আমাদের ইসলামের বিধিবিধান রয়েছে মিরাসের, ধন সম্পদের ভাগ বন্টনের, সেটা এটি হস্তক্ষেপ, যে সেখান থেকে 30% নিয়ে নেবে। তো যাই হোক, এসব বিষয়গুলো রাষ্ট্রীয় বিষয়, সুতরাং এসব বিষয়গুলি আমি সাধারণভাবে বলতে চাইছি না। তো আল্লাহ হেফাজত করেন এসব থেকে। এই জন্যই বলা হয়েছে যে অমুসলিম দেশে এইভাবে স্থায়ী বসবাস জায়েজ নাই। জি। জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন তানজিল, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি। শেখ, আমি বাংলাদেশ ঢাকা থেকে বলছি। জি, বলেন প্রশ্ন। শেখ, আমার প্রশ্ন শেখ, আমার প্রশ্ন হচ্ছে, প্রস্রাব করার পর যে পানি দিয়ে লজ্জাস্থান ধোয়া হয়, সেই পানির ছিটা শরীরে এসে লাগলে কি শরীর নাপাক হবে? পানির পরিমাণ বেশি না পেশাবের পরিমাণ বেশি? পানি দিয়ে ধোয়া হয়ে গেছে, সুতরাং সেই পানি এক একটু কাপড়ে লাগলে অথবা গায়ে লাগলে তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু পানির চাইতে যদি পানির সমান সমান পেশাব হয়ে যায়, মিক্স হয়ে থেকে গেল, তাহলে তো নাপাক হয়ে যাবে। এগুলি ওয়াসওয়াসা আপনার। আসল হচ্ছে ধুয়ে নেবেন, ধুয়ে আর পরে টিস্যু দিয়ে মুছতে হবে, এমন কোনো শরীয়তে বিধান নেই। ধুয়ে নিয়েছেন, তারপরে কাপড় কাপড় ভিজলো আর রান ভিজলো, তাতে কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। প্রশ্ন করবেন কাজী ইভা, আপনি প্রশ্ন করুন।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। সম্মানিত সাহেব, আমি স্কটল্যান্ড থেকে ওয়ালাইকুম বলছিলাম। আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। জি, সম্মানিত সাহেব, মহান আল্লাহর কাছে নিজেকে সঁপে দাও, এটা কিভাবে করতে হবে? যাবতীয় ফরজ কাজের হেফাজতের ক্ষেত্রে এবং ঈমান আমলের হেফাজতের ক্ষেত্রে। আল্লাহর কাছে নিজেকে সঁপে দেওয়া অর্থ হচ্ছে যে নিজের কাজকর্ম যতটা আল্লাহ শক্তি সামর্থ্য দিয়েছেন করে, আর তারপরে অন্তরের আস্থা ভরসা, হ্যাঁ, আল্লাহর উপর করা। জি, যে রব্বুল আলামিন, আমি এই মেহনত করলাম, আমার যতটা আল্লাহ মেধা শক্তি শারীরিক মানসিক শক্তি রয়েছে, জ্ঞানগত বা সুক্ষমতা রয়েছে, যা রয়েছে আমি করলাম। রব্বুল আলামিন এই বাকি তোমার উপর হাওয়ালা করে দিলাম। হ্যাঁ, ওফাবিযু আমরি ইলাল্লাহ, আমি আমার বিষয়টিকে আল্লাহর উপর ন্যস্ত করছি। নিজে কর্মহীনতা নেই, কাজ কর্ম করে পরিণাম আল্লাহর উপরে ছেড়ে দেওয়া, এবং অন্তরের আস্থা ভরসা গভীর থাকা বা অগাধ থাকা আল্লাহর উপর। জি, এটি হচ্ছে আল্লাহর উপর সঁপে দেওয়া। আল্লাহর উপর সঁপে দেওয়ার অর্থ কেউ যদি কর্মহীনতা, অলসতা, গাফিলতি, উদাসীনতা ভাবে, তাহলে সেটি জাহালাত, অজ্ঞতা, ইসলাম পরিপন্থী বিষয়। বারাকাল্লাহ ফিক। আমিন। এ পর্যায়ে প্রশ্ন করবেন এমডি মাসউদ আলম, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। জি, শাইখ, আমি কলকাতা থেকে মালদা জেলা, বাড়ি ভূতনিদিয়ারা থানা। হুম, শাইখ, জি আমার বল। প্রশ্ন ছিল হুম, শেখ, কিন্তু কিছু আপনাকে পার্সোনাল হিসাবে বলতে চাই শেখ। এটা প্রশ্ন আমার মনে হয় বলা ঠিক হবে না, তো আপনার নাম্বার পার্সোনাল দিন আমার। প্রশ্ন হলে আমাদের ইকরাম ভাই দিয়ে দিবেন, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে ওনার। হ্যাঁ, আমার কাছে প্রশ্ন পাঠিয়ে দিবেন, অথবা হোয়াটসঅ্যাপে ওর কাছ থেকে নিয়ে নিবেন। ঠিক আছে, শেখ, পার্সোনাল প্রশ্ন। জি, ঠিক আছে। এমন প্রশ্ন এখানে করবে যেটা সবাই শুনলে ফায়দা আছে। জাযাকাল্লাহ খায়ের। এ পর্যায়ে প্রশ্ন করবেন মোহাম্মদ আব্দুল্লাহ, কি আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। জি, শেখ, আমি হুগলি জেলায় এখন বর্তমানে হায়দ্রাবাদ থেকে বলছি। হুগলি জেলায় বাড়ি আমার। মাশাআল্লাহ, বলেন। শেখ, আমার প্রশ্ন হচ্ছে যে মানে আমাদের সমাজে দেখেছি যারা আইলাদিস বাড়ি, মানে আইলাদিস মানে জন্মগত আইলাদিস, তাদের সব বাড়িতে দেখেছি তাদের ছেলে মেয়েদের জন্মদিনে তারা রোজা রাখে। তো এইভাবে রোজা রাখা কি জায়েজ আছে? না, বেদাত। জন্মদিনে রোজা রাখা বিদাত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখেছেন সোমবারে, সেজন্য অন্য কেউ রাখবে, এটি বিদাত। কোন সাহাবী, আবু বকর রেখেছেন, ওমর রেখেছেন, ওসমান রেখেছেন, আলী রেখেছেন, তাহলে তারা দিন বেশি বুঝেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সোমবারে শুধু তার জন্মের জন্য রোজা রাখেননি, বলেছেন যে এই দিনে ইউরফাউল আমালু, সোমবার বৃহস্পতিবার, ইউরফাউল আমালু বা তুরফাউল আমাল ইলা রাব্বিল আলামিন, রব্বুল আলামিনের কাছে সাপ্তাহিক 2 দিন আমল পেশ করা হয়, ফেরেশতারা পেশ করে রিপোর্ট। অহিব্বু আন ইউরাদা আমালি ওয়া আনা সাইম, আমি পছন্দ করি যে আমার আমল এমন অবস্থায় আল্লাহর কাছে পেশ করা হোক যখন আমি রোজা অবস্থায় থাকি। এটি হচ্ছে মূল কারণ। তার সাথে যাকা এমন ওয়ালিদতু ফিহি, এই সোমবারের দিন আমি যে রোজা রাখি, এতে আমার জন্ম হয়েছে। এইটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস। এটা সাহাবারা বুঝেছেন, এই জন্য কোনো সাহাবী থেকে প্রমাণ করতে পারবে না যে তারা প্রত্যেকে জন্মের দিনে বা কেউ কেউ জন্মের দিনে তারা সিয়াম পালন করতো। সুতরাং আমার জন্ম দিবসে রোজা রাখবো, এটি বিদআত, জায়েজ নয়। এ পর্যায়ে প্রশ্ন করবেন ওয়াহিদুর রহমান, জি আপনি প্রশ্ন করুন। ওয়াহিদুর রহমান, জি আপনার ডিভাইসটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি আসাম থেকে বলছি। মানে মাশাআল্লাহ। আমি আসাম কোন ডিস্ট্রিক্ট? ধুবড়ি। ধুবড়ি, মাশাআল্লাহ, বলেন। সে আমার প্রশ্ন ছিল কি, আমি মানে গাড়ির শোরুমে কাজ করি না, তা হুম, ওইখানে ধরেন গাড়ি বিক্রি হয়, গাড়ির হুম, নাম্বার নাম্বার ইন্স্যুরেন্স, তারপরে গাড়ি হুম, কিস্তিতে বিক্রি হয় ফাইন্যান্সে। ওইখানেও তো হুম, ধরেন ইন্টারেস্ট তো ওরা থাকে, ওইসব থাকে আর কি। তারপর
আবার কোম্পানি মানে অ্যাডভার্টাইজ দেয় পূজা পূজা আসলে পূজার অফার, আর নাইবা ঈদ আসলে ঈদের অফার, এইসব অ্যাডভার্টাইজ করতে লাগে। যেমন দুর্গাপূজা গেল, দুর্গাপূজার এখন অ্যাডভার্টাইজ করতে লাগে, দুর্গাপূজা উপলক্ষে এইসব অফার দেওয়া হয়, ডিসকাউন্ট দেওয়া হয়, এইসব আর কি। তো এইসব জায়গায় মানে ধরেন ফাইন্যান্স, কিস্তি, আবার এইসব অ্যাডভার্টাইজ মানে যা কাম করা কি জায়েজ? আপনার এখন কাজটা কি? আমার তারপরে আপনার হ্যাঁ, কাজটা কি? আপনার কাজটা বলেন। আমার কাজটা এখানে আমি গাড়ি বিক্রি করি, ফাইন্যান্সের কি বিক্রি না করি, কিন্তু ধরেন গাড়িটার ইন্স্যুরেন্স মারি আর নাম্বারটা করি। তারপরে কিন্তু এখন ধরেন ওদের সঙ্গে থাকলে তো এখন কাস্টমারকে বলতে লাগে অল্প। আপনার সঙ্গে সঙ্গে অত আমি শুনতে চান না। আপনার মূলত কাজটা কি? আপনি কি ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করেন? তাহলে ভিন্ন না বিষয়। আর না আপনি না, আমি গাড়ি যদি সেল করছেন, হ্যাঁ, আহ, এই গাড়ির সার্ভিসে আছেন, সার্ভিসিং করছেন, তাহলে কোনো অসুবিধা নেই। গাড়ি কোম্পানি আর আপনি গাড়িতে যে কাজগুলি করছেন এর সাথে সংশ্লিষ্ট, আপনার কাজগুলি হালাল, তাহলে আপনার রুজি হালাল। তার সাথে মালিক কি করছে, সুদের উপর লোন নিচ্ছে না কি করছে, ইন্স্যুরেন্স করছে, যা করছে তাই করছে, তাতে আপনার দেখার বিষয় নেই। জি। আপনি স্যার ইহুদিদের সাথে লেনদেন করেছেন, ইহুদিদের সাথে ধার কর্জা দিয়েছেন, নিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধ করে রেখেছেন। সুতরাং অমুসলিমদের সাথে লেনদেন, হারামখোরদের সাথে লেনদেন জায়েজ। জি। আপনার কাজটা ঠিক কিনা এটা দেখতে হবে। জি। জাযাকাল্লাহ খায়ের। শেখ হয়তো আর কিছু বলতে চাচ্ছে, তো মূলত তার হয়তো বলেন, আপনার যেটা প্রশ্নের জানতে উত্তর চাচ্ছেন আমি যে দিলাম, বাকি যে আপনার ট্রানজাকশন। আর কোন প্রশ্ন থাকলে বলেন এর জি সম্পর্কে। জি, আপনি আনমিউট করে নিন। আচ্ছা, হ্যাঁ, হ্যালো, শুনতে পাচ্ছেন? জি, শুনছি শুনছি। মানে ওইখানে ইন্স্যুরেন্সের কামটা আমি করি, আবার কিস্তির হিসেবও ধরেন দিতে লাগে কাস্টমারকে, হ্যানসেন ওইসব বা অফার বিষয়ে বলতে লাগে ওনারে। এখন কিস্তি শোরুমের কিস্তি মানে অফারও জায়েজ আছে, অফার জায়েজ আছে, কিস্তিতে কেনা বেচা জায়েজ রয়েছে, সুদ জায়েজ নয়, আর জুয়া জায়েজ নয়। কথা বুঝছেন না? তো ইন্স্যুরেন্সটা বাদ দিয়ে অন্যান্য কাজ করেন তো জায়েজ। জি ওস্তাদ জি, এখানে আসলে উনি যে জিনিসটা অস্পষ্ট করতেছেন হয়তো বা বলতে চাচ্ছেন, যেটা হলো যে সেখানে যে ট্রানজাকশনটা হচ্ছে তার হয়তো কাস্টমার যে সুদি ব্যাংকের সাথে লেনদেন করতেছে, যে লোন নিচ্ছে, আপনি সেই ব্যাপারে হয়তো সে সহযোগিতা করছে। ওই কাজ অন্যরা করছে, আপনি করছেন না, তাহলে জায়েজ। বললাম তো যে সরাসরি আপনি হারাম কাজের সাথে জড়িত থাকবেন না। কথা বুঝতে পারছি। কোম্পানিতে মেলা হারাম কাজ আছে, কিন্তু আপনি ওই হারাম কাজটাতে না, আপনি যে কাজগুলো করছেন সেগুলি হালাল, তাহলে জায়েজ আছে। জি আর বেশি ওয়াহিদুর রহমান। সংসার লাগাতে ছেড়ে দিয়ে ইচ্ছাতে ভালো রুজি তলাশ করেন। কারণ জি, কিছু লোক আছে চরমপন্থী বা অসওয়াসা, তাহলে কেন বা যাবেন আপনি এরকম জায়গাতে? ইচ্ছাতে ভালো জায়গায় খুঁজে নিয়ে ছেড়ে দিয়ে চলে যান। জাযাকাল্লাহু খায়ের। তাহলে এই পর্যায়ে প্রশ্ন করবেন মনজুর আলম। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। জি, শেখ কলকাতা থেকে বলছি। বলেন প্রশ্ন। শেখ, জুমার দিনে প্রথম যে আজানটা দেওয়া হয় সেটা আমি বেশিরভাগ মসজিদেই দেখেছি যে মসজিদের ভিতরেই দেওয়া হয়। তো বেশ কিছু মানুষ বলে যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু মসজিদের বাইরে দিয়েছিল তাই সেটাই সুন্নাত, মসজিদের ভিতরে দিলে সেটা সুন্নাত মোতাবেক হবে না। তো যেসব জায়গায় মসজিদের ভিতরে এই আজানটি দেওয়া হচ্ছে সেটা কি সুন্নাতের খেলাপ করা হচ্ছে? তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা তো মিনারের উপর উঠে দিত, হ্যাঁ, আজান মসজিদে নববীতে। তো এখন তো মাইকটা রাখা থাকছে ওইখানে, তো কি করে মাইকটাকে টেনে হেঁচড়ে কি ওইতে নিয়ে যাবে নাকি? হ্যাঁ, তো মাইকের উদ্দেশ্য হচ্ছে ওই মেনারাতে উঁচা জায়গায় আজান দিলে দূরে পৌঁছিবে আওয়াজটি, আর মাইক ওটা পৌঁছে দিচ্ছে, সেই জন্য মাইকটা নাড়াচাড়া করার দরকার নেই। কিছু কিছু মসজিদ আমাদের দেশে আছে, আমরা লেখাপড়া করি ছাত্র জীবনে, দেখতাম যে মাইকটাকে ওখান থেকে মেম্বারের কাছ থেকে টেনে হেঁচড়ে বাইরে বারান্দাতে তার সহ নিয়ে এসে শুধু আজানের জন্য টেনে হেঁচড়ে নিয়ে আসবে, তারপর আজানটা দিয়ে আবার ভিতরে ঢুকাবে, দিয়ে খতিবকে দিবে বলার জন্য। এগুলো বাড়াবাড়ি আসলে। কথা বোঝা গেছে? যদি মাইক না থাকে সেখানে, আর শুধু ওই মেম্বার কাছে যেমন হানাফিরা করে থাকে, এটা ঠিক নয়। তাহলে বাইরে আজান দেন, মাইক ছাড়া আজান দিন, কারণ বাইরের লোককে শোনাইতে হবে। কথা বোঝা গেছে? আর মসজিদের লোক কিন্তু এই তো একামত নয় যে মসজিদের লোককে আজান শোনাবে আস্তে করে।
কিন্তু মাইক আছে আর মাইকটা রাখা আছে, এখন তার কি মানুষ মুসল্লির মাঝখান থেকে টেনে হেঁচড়ে বাইরে নিয়ে যাওয়া, তারপর আজান দেওয়া, আবার ফিরিয়ে নিয়ে আসা, এগুলি চরমপন্থা। আসলে এগুলি করতে হবে না। কথা বোঝা গেছে? তো আশা করি বুঝতে পেরেছেন। আর ওসমান রাজি আল্লাহ জামানার পরিস্থিতি নবী ছিল, মাইক ছিল না, সেই জন্য বাইরে আজানের প্রয়োজন ছিল, যেখানে মানুষের ভিড় ভাড় সমাগম সেখানে আজান করেছেন তিনি ইজতিহাদে। জি, বারাকাল্লাহ। ওই কাজটি হয়ে যাচ্ছে মাইকের মাধ্যমে, লাউড স্পিকারের মাধ্যমে। জি, এ পর্যায়ে প্রশ্ন করবেন আফসানা। জি, আপনি প্রশ্ন করুন। আফসানা, আপনার মাইক্রোফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। বলেন স্যার, কোথেকে? আমি ঢাকা থেকে বলতেছি। প্রশ্ন। আমার প্রশ্ন হচ্ছে, একটা মা যখন 4 মাস বাচ্চা নষ্ট করে, ওনার আগের হচ্ছে বাচ্চা আছে 3 মাস 4 মাসের, আবার উনি প্রেগনেন্ট, 4 মাসের বাচ্চা কি উনি আছে? নষ্ট করবে, আগের বাচ্চা কত বছর আছে? এক্ষেত্রে উনি বলে যে এই বাচ্চা নষ্ট করলে আগের বাচ্চা কত বয়সের আছে? গুনাহ হবে না। আফসানা, আপনি কথা শুনছেন আগের না, মনে বাচ্চা হয় হচ্ছে শেখ 3 আপনার 4 সাথে মাস, কথা বলছে। উনি আবার প্রেগনেন্ট? জি হ্যাঁ, তো যাতে জি সাহেব প্রেগনেন্ট না বলেন। হইতো সেই জন্য তদবির করতো, ব্যবস্থা নিত। এখন হয়ে গেছে, তো এখন কি করেছে? 4 মাসে নষ্ট করেছে। হ্যাঁ, আগের একটা 4 মাসের বাচ্চা আছে এবং উনি আবার প্রেগনেন্ট 4 মাস, হুম তো হচ্ছে হুম এটা বাচ্চা উনি নষ্ট করবে, তো এই ক্ষেত্রে কি এটা জায়েজ আছে? ওনার হচ্ছে হারাম। যদিও ওনার হারাম। সমস্যা নেই। 4 মাসে প্রাণ দিয়ে দেওয়া হয়েছে, তাহলে মানুষ হত্যা করেছে। 120 দিন যদি হয়ে থাকে তাহলে মানুষকে হত্যা করেছে, জীবন্ত মানুষ। হারাম কাবিরা গুনাহ করেছে। তওবা করা ফরজ, না হলে দুনিয়া আখেরাতে কঠিন শাস্তির সম্মুখীন হইতে হয়, বালা মুসিবতের সম্মুখীন হইতে হয়। আল্লাহ হিদায়াত দান করুন। আগে থেকে সতর্কতা অবলম্বন করতে কি হয়েছে? বাচ্চা যাতে কনসেপ্ট না করতো তার জন্য ব্যবস্থা নিত। যদি বাচ্চা এতই গ্যাপ দিয়ে নিতে হয় তো ঠিক আছে, এতটা যদি ইমানে জোর না থাকে তাহলে আগে থেকে সতর্ক থাকতে হবে। জি, প্রশ্ন করবেন মাহমুদুল হাসান। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাহেব, আমি বাংলাদেশ থেকে বলতেছি। বলেন প্রশ্ন। স্যার, আমার ছোট ভাই, ওর একটু মানসিক সমস্যা, ডক্টর বলছে। তো আমার আল্লাহ মা, শুকর দেখি। মা বাবা ওনারা একটু না বুঝে, আমি বারণ করা সত্ত্বেও ঝাড়ফুঁক করে এমন লোকের কাছে গেছে। শুনেছি সে নাকি জিনের কাছে প্রশ্ন করছে। তো জিন নাকি বলছে যে ওকে কি যেন খাওয়ানো হয়েছে এবং সে আর সুস্থ হবে না, এরকম একটা কথা বলছে। এখন এটা শুনে আমার মা খুব কান্নাকাটি করতেছে। এখন আমার মাকে কি সুস্থ হবে উপদেশ না? দিবেন? বলেছে সুস্থ হবে না? জি, উনি বলে দিছে যে 16 আনা সুস্থ হবে না। এখন এটা শুনে আমার আম্মা খুব জিন কি গায়েব অসুস্থ জানে? হয়ে আল্লাহ ছাড়া গেছে। কেউ গায়েব জানে? আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে? জিন আল্লাহ জিন কোরআনে কারিমে বলছেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আসমান জমিনে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। আল্লাহ সূরা সাবাতে বলেছেন যে জিনেরাও গায়েব জানে। আল্লাহ কানু ইয়ালামুনাল গায়বা মা লাবিসু ফিল আযাবিল মুহিন। তারা যদি জিনেরা গায়েব জানতো তাহলে কঠিন শাস্তি আর এই মেহনত কষ্টের কাজে তারা লেগে থাকতো না। সূরা মারইয়াম আলাইহিস সালামের ইন্তেকালের পরে। তো কথা হচ্ছে যে জিনেরা হচ্ছে মিথ্যুক, কাযযাব। জিনদের রিপোর্টের ভিত্তিতেই আসামি, হ্যাঁ, আপনার কাউকে আসামি মনে করা, অপরাধী মনে করা, এটিও হারাম, জায়েজ নয়। তাদের কথার কোনো মূল্য নাই। জিন যারা বশে করে ব্যবহার করে, জিনের খেদমত হাসিল করে, তারা মুশরিক, তারা কাফের। জিনের পূজা ছাড়া হয় না। সুতরাং তারা ইমান ভঙ্গকারী, তাদের ইমান ইসলাম থাকে না। এইসব কবিরাজদের, তাদের কাছে যারা যাবে তাদের ইমান ভঙ্গ হয়ে যাবে। তওবা করা ফরজ। জি,
এখন আপনার মায়ের অবস্থাটা কি হলো? এখন জেনারা মিথ্যাও যদি বলে ভালো হবে না, তখন আর মা ভেঙে পড়েছে, কখন হার্ট অ্যাটাক করবে। আল্লাহ হিদায়াত দান করুন। না গেলে অনেক ভালো ছিল, আল্লাহর কাছে সুধারণা নিয়ে দোয়া করলে আল্লাহ ভালো করে দিতেন। হ্যাঁ, কেন গেল? এখন তওবা করুক, আপনার মা তওবা করুক, আপনার বাবা যারা গেছে তারা তওবা করুক আল্লাহর কাছে, আল্লাহর কাছে দোয়া করুক, আল্লাহ রাব্বুল শেফাতে মা বাবার দোয়া কবুল হয় এবং তৌহিদ সুন্নাহর দিকে ফিরে আসুক, শিরক বিদআত মুক্ত হোক, আর কবিরাজের দ্বারস্থ হবেন না। কবিরাজের কাছে গেলে আরো বিপদ বেশি বাড়িয়ে দিবে, তারা আরো বেশি ক্ষতি করে দিবে, যা ছিল না তাও করে দিবে, হ্যাঁ, ক্ষতি করে। সুতরাং এগুলো ভুক্তভোগীরাই জানে। আল্লাহ হেফাজত করুন তাদের অনিষ্ট থেকে, তাদের অনিষ্ট দিয়ে তাদেরকে আল্লাহ ধ্বংস করুন। তো আল্লাহ হেদায়েত করুক, শেফার মালিক আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ শেফা দিন। আমিন। জাজাকাল্লাহ খায়ের। এ পর্যায়ে আমরা প্রশ্ন নেব ইয়াসমিন আক্তার, তার পূর্বে বলবো আমাদের অনেক সময় হয়ে গেল। আজকে সর্বশেষ প্রশ্ন, এটার মাধ্যমে আমাদের আজকের সাপ্তাহিক দার্স শেষ হবে ইনশাআল্লাহ। আগামী প্রোগ্রামে আপনাদের বাকি যারা হ্যান্ড রেজ করেছিলেন প্রশ্নগুলো নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আজকে সর্বশেষ প্রশ্ন করছেন ইয়াসমিন আক্তার, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন, কোথা থেকে বলছেন? চিটাং থেকে বলতেছি। জি বলেন, প্রশ্ন। আমাদের বাড়ির একজন বিধবা মহিলা, আর্থিক অবস্থা অনেক খারাপ। ওনার সন্তান নেই, খারাপ একটা সন্তান আছে। সন্তানটা অসৎ, মাকে দেখে না। তো ওকে আমি যতটুকু পারি ওর পারিবারিক আর্থিক সাহায্য করি গোপনীয় ভাবে। আল্লাহ তো ভালো ও করুক আপনার। ওর সন্তান যে 20 বছর, ও প্রাপ্তবয়স্ক অসৎ খারাপ সন্তান। আমি যে মহিলাকে সাহায্য করতেছি গোপনীয় ভাবে, ওই ওই সাহায্যগুলোকে যে ওর সন্তান খাচ্ছে, এগুলো কি আমার গোনা হবে? যার সন্তান আছে কিন্তু সে তো অসুস্থ বা অক্ষম, তাই না? না না, ও প্রাপ্তবয়স্ক, ও মানে অসৎ মানে মাকে দেখে না, মার সাথে অসৎ আচরণ করে। ও আচ্ছা, মাকে দেখে না, তাহলে অবশ্যই মায়ের মাকে মায়ের দেখে না, হ্যাঁ এই সন্তান থেকে প্রাপ্তবয়স্ক। লাভটা কি? আপনি উপকার করবেন, অবশ্যই আর্থিক সহযোগিতা করবেন, খুব ভালো কাজ করছেন। জাযাকুমুল্লাহ খায়র, আল্লাহ আপনার ভালো করুন, আল্লাহ আপনার রুজিতে আপনার মতো তো যায় যেসব আমার ভাই এখন বোনেরা আছেন মাঝে ভালো মাঝে কাজ মাঝে করছেন, আল্লাহ মাঝে বরকত মনে দান আছে করুন। যে আমি যে ওকে সাহায্য করতেছি, ওর সন্তান কাছে, এটা কি আমার গুনাহ হবে? ওর সন্তান তো সৎ পারো না। না না না, আপনার নেকি হবে ইনশাআল্লাহ। যে কোনো মানুষ অসহায় যিনি, আর তার উপর খরচ করার তার কাছের কেউ নেই, হয়তো আছে কিন্তু করে না, তখন অন্যদের ওপর তখন আবশ্যক হয়ে যায়, আপনাদের জন্য জরুরি। আপনার আশেপাশে প্রতিবেশী হয় তাহলে আপনার উপর হক বেশি। সুতরাং আপনি সেটাকে শুধু নফল কাজ মনে করবেন না, বরং অনেক সময় সাহায্য সহযোগিতা করা ফরজ হয়ে যায়। জাকাত ছাড়াও বেশ কিছু খরচ খরচা দান খায়রাত করা ফরজ হয়ে যায় আমাদের অনেকের উপর। তো আল্লাহ রাব্বুল আলামিন এই ভালো কাজের আপনাকে তৌফিক দিয়েছেন, এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করুন, বলুন আলহামদুলিল্লাহ যে এই নেকি করা তৌফিক দান করেছেন। এবং আপনি এই নেকিটা আপনি কন্টিনিউ নিয়মিত চালিয়ে যান, আল্লাহ আপনার রুজিতে বরকত দেবে, আয়ু বৃদ্ধি করবেন, সুস্থ রাখবেন, বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজতে রাখবেন। দান সাদকা করলে বালা মুসিবত দূর হয়। দান সাদকা করলে হাসরের মাঠে দান সাদকার ছায়াতে অবস্থান করবেন। জি, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই নেক আমলে তৌফিক দান করেন, অসহায় দুস্থ মানুষদের সহযোগিতার আমাদের সকলকে তৌফিক দান করেন। বারাকাল্লাহ ফিক। জাযাকাল্লাহ খায়ের। জাযাকাল্লাহ খায়ের শেখ। জি তো ইনশাআল্লাহ আজ অনেক সময় হয়ে গেল, এখানে শেষ করা যাক জি ইনশাআল্লাহ, জি, দোয়া করে শেষ করে দেব। জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহ ফিক। বারাকাল্লাহ ফিকুম। আমাদের শ্রদ্ধেয় ভাই ইকরামুল হক সাহেব উপস্থাপক যিনি, তিনি আপনাদেরকে বলেছেন যে আগামী সপ্তাহের প্রোগ্রাম আমাদের শনিবার হবে ইনশাআল্লাহ। টাইম এটাই থাকবে, আমরা সৌদি আরব টাইম সন্ধ্যা 7:30টায় শুরু হবে, তার মানে বাংলাদেশে 10:30টায়, ভারতে 10টা, আর লন্ডন, ইউকে এবং ইউএসএন আপনার টাইমটা ওখান থেকে আপনারা মিলিয়ে নেবেন। ওই হিসাবে হবে, কিন্তু রবিবারের জায়গায় শনিবার হবে ইনশাআল্লাহ আগামী সপ্তাহের প্রোগ্রাম। তারপরে সপ্তাহ থেকে আবার ইনশাআল্লাহ রবিবার আমাদের চলতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যা কিছু আমরা এখানে পেশ করলাম বললাম, যদি সহি বলে থাকি আল্লাহ কবুল করেন, এবং আল্লাহ আমাদের এই নেক আমলের উত্তম প্রতিদান আমাদের সকলকে দান করেন। যারা এখানে উপস্থিত থাকে তাদেরকে সকলকে আল্লাহ উত্তম প্রতিদান দান করে, এলেম শিখার এবং শিখাবার।
এবং আল্লাহ রাব্বুল আলামিন ভালো কথা পর আমলের তৌফিক দান করেন। যদি কোনো ভুল ভ্রান্তি হয় তো আল্লাহ যেন সংশোধনের তৌফিক দান করেন, তওবা করে ফিরে আসার তৌফিক দান করেন, এবং ভুল ভ্রান্তি থেকে আমাদের আপনাদের সকলকে আল্লাহ যেন বেঁচে থাকার তৌফিক দান করেন। দিন দুনিয়ার সার্বিক কল্যাণ আমাদের সকলকে আল্লাহ দান করেন। দোয়া করি ভাই বোনদের জন্য, বিশেষভাবে যারা আজকের এই অনুষ্ঠানে থাকেন, আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দান করেন, বিপদ আপদ থেকে আল্লাহ সুরক্ষিত রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন রুজিতে বরকত দান করেন, হায়াতে বরকত দান করেন, এবং সমস্ত অনিষ্ট বালা মুসিবত থেকে আল্লাহ যেন হেফাজতে রাখেন, জালেমের জুলুম থেকে আল্লাহ হেফাজতে রাখেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন ভালো মানুষে রবের কাছে হাজির হওয়ার তৌফিক দান করেন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين.